জি 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 জি। জি, আমাদের ম্যাম যে স্টোরিটা বলেছেন ওখান থেকে কিন্তু খুবই চমৎকার একটা লেসন আমরা পেয়েছি যে আমাদেরকে কি করতে হবে, ডেজিগনেশন অনুযায়ী আমাদের মুভমেন্টটাকে মেনটেন করতে হবে। ঠিক যে কথাটা আমাদের প্রেসিডেন্ট স্যার কিন্তু সবসময় বলেন যে অ্যাক্ট লাইক এ মিলিয়নিয়ার, থিঙ্ক লাইক এ মিলিয়নিয়ার। ওই বিষয়টাই কিন্তু আমাদের ম্যামের এই স্টোরিতে ফুটে উঠেছে, রাইট? ম্যামকে আমরা সবাই আরেকবার একটা লাভ লেসন শেয়ার করি, খুবই চমৎকার। ওনার একদম নিজের এক্সপিরিয়েন্স থেকে, রিয়েল স্টোরি থেকে আমাদেরকে আরেকবার এই লেসনটা দিয়েছে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা যত সময় সম্পৃক্ত আছেন এবং ধৈর্য ধরে আপনারা সবাই আমাদের সাথে সম্পৃক্ত আছেন। বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের এই মর্নিং এর যে সেশনটি হয়, ট্রান্সফর্ম ইওর লাইফ, এই সেশনটি কিন্তু খুবই ইউনিক এবং খুবই এক্সেপশনাল একটি সেশন, যেখান থেকে হচ্ছে যে আমাদের জীবনের ধারার বিভিন্ন পরিবর্তন আমরা কিন্তু পরিবর্তন বিষয়গুলো এখানে ডিসকাস করি আপনাদের সাথে, এবং এই বিষয়গুলো আমরা এখান থেকে শিখে কি করি যে আমাদের জীবনটাকে কিভাবে পরিবর্তন করে সুখী সমৃদ্ধশালী করতে পারবো। এই জায়গাটা কিন্তু আমরা ধীরে ধীরে ডেভেলপ করছি, রাইট? তাহলে এখানে ইউনাইটেড স্টার গ্লোবালের একটি চমৎকার উদ্যোগ রয়েছে, এবং ইউনাইটেড স্টার গ্লোবালের জন্য আমরা সবাই একটা লাভ রিলেশন শেয়ার করবো যে অসাধারণ একটা উদ্যোগের মধ্য দিয়ে আমাদের জীবনকে পরিবর্তনের একটা চমৎকার ধারা অব্যাহত করেছে, এবং এই ধারায় আপনি আমি আমরা সবাই কিন্তু সহযাত্রী। সো বন্ধুরা, আজকে একটা চমৎকার টপিকস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। যদি আপনারা অনেকে আমাকে চিনেন, তারপরেও সবার উদ্দেশ্যে সংক্ষেপে আমার পরিচয়টা একটু শেয়ার করছি। আমি জিনাত লুবনা, ওয়ারিয়ার টিমের টিম কোঅর্ডিনেটর এবং ইউনাইটেড স্টারস গ্লোবাল একজন কোঅর্ডিনেটর প্লাস আপনাদের সেবিকা। আজকে আপনাদের সেবায় নিয়োজিত আছি আমি। তো আজকে যেই ক্লাসটা আমি নিচ্ছি সেটি হচ্ছে আমাদের ফিজিক্যাল হেলথ ডেভেলপমেন্ট রিলেটেড একটি ক্লাস। এবং সবাই জানি যে সুখে থাকতে হলে অবশ্যই সুস্বাস্থ্যে সুস্বাস্থ্য মেনটেন করাটা জরুরি, রাইট? তাহলে সুস্বাস্থ্য মেনটেন করতে হলে অবশ্যই আমাদের অনেক নলেজ ডেভেলপ করতে হবে সুস্বাস্থ্য কিভাবে মেনটেন করবো বা সুস্বাস্থ্য মেনটেন করার জন্য কি কি প্রয়োজন, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা সম্পৃক্ত হচ্ছেন আপনাদের প্রত্যেকে আমি বিনীত অনুরোধ জানাবো যে আপনার ভিডিওটা অন করে বসবেন, কারণ ভিডিওটা যখন অন করবেন তখনই কিন্তু আপনার সর্বোচ্চ মনোযোগটা চলে আসবে। তো সবাই আমরা ভিডিওটা অন করব এবং খাতা কলম নিয়ে বসবো, এখানে অনেক ইনফরমেশন থাকবে, সেগুলো আমরা সবাই নোট করবো। সবাই কি তৈরি? ইয়েস। ইয়েস। ইয়েস স্যার। ও, আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনা। যে স্ক্রিনটা কি ফুল স্ক্রিন আসছে? জি আপু। ক্লিয়ার। থ্যাংক ইউ আমাকে কোঅপারেট করার জন্য। সর্বপ্রথম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে, ইউনাইটেড স্টার গ্লোবাল কর্তৃক আয়োজিত আমাদের নিয়মিত সেশন ট্রান্সফর্ম ইওর লাইফ। এবং আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি আলোকপাত করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে ফিজিক্যাল হেলথ অ্যান্ড প্রোডাক্ট। ফিজিক্যাল হেলথ অ্যান্ড প্রোডাক্ট, এই যে সেশনটি, এটি আমরা সবাই কেন করছি করছি এই জন্য বন্ধুরা, যে ইউনাইটেড স্টারস গ্লোবাল শুধুমাত্র যে আমাদেরকে ফিনান্সিয়ালি স্ট্রং করার জন্যই কাজ করছে তা নয়। ফিনান্সিয়াল স্ট্রং হওয়ার পাশাপাশি মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি সব ওয়েতে কিন্তু আমাদেরকে ওয়েল এস্টাবলিশড একটা পার্সোনালিটি ক্রিয়েট করার জন্য ইউনাইটেড স্টারস গ্লোবাল কাজ করে যাচ্ছে। এবং তারই একটা অংশবিশেষ হচ্ছে ফিজিক্যাল হেলথ ডেভেলপমেন্ট। কারণ আমরা সবাই জানি যে আমাদের স্বাস্থ্যটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ঠিক থাকে না। ধন সম্পদ বা প্রতিপত্তি, অর্থ প্রতিপত্তি যা কিছুই থাকুক না কেন, যদি আপনি সুস্থ না থাকেন তাহলে কোনো কিছুই আপনার কাছে মূল্যহীন। তাহলে আমরা এই স্বাস্থ্য নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ সেশন করতে আছি, এবং এই ফিজিক্যাল হেলথের মাঝে
আমি আপনাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কিন কেয়ার, স্কিন হেলথ অ্যান্ড কেয়ার। স্কিন হেলথ অ্যান্ড কেয়ারের যে আমার প্রথম ক্লাসটা ছিল, আশা করি আপনারা অনেকেই করেছেন। আজকে ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় ক্লাসটি হচ্ছে। যারা প্রিভিয়াস ক্লাসটাতে ছিলেন তারা অবশ্যই জানেন যে আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি যে আমাদের স্কিন আমাদের কি কি কাজে আসে এবং স্কিনটা কিভাবে ড্যামেজ হয়, এবং সেই ড্যামেজটা প্রতিহত করার জন্য আমাদের ইউনাইটেড স্টাইল গ্লোবাল থেকে যে চমৎকার কিছু প্রোডাক্ট আমরা পাচ্ছি, সেই বিষয়ে কিন্তু আমরা গত ক্লাসে কিছু দৃষ্টান্ত দেখেছিলাম। সো আজকে আমরা আরেকটু নতুন আরো কিছু ইনফরমেশন জানার চেষ্টা করব যে স্কিন আমাদের কি কি কাজে আসে। সর্বপ্রথম আমরা যে বিষয়টা দেখব যে আমাদের বডিতে স্কিনের কি কি ফাংশন আছে। যেমনটা আমি গত ক্লাসে বলেছিলাম যে স্কিনটা আসলে কি, যে আমাদের দেহের প্রহরী। ঠিক যেমন আপনার বাড়িতে আপনার সিকিউরিটি গার্ড যে কাজটা করে, যে বাইরে থেকে আপনার বাড়িটাকে সে পাহারা দেয় যেন ভিতরের মহলটা সুরক্ষিত থাকে, রাইট? ঠিক একইভাবে আমাদের বডির যে স্কিনটা, সেই স্কিনটা কিন্তু আমাদের সারাটা শরীরকে আবৃত করে আমাদের ইন্টারনাল যে বডি পার্ট গুলো থাকে বা যে অর্গান গুলো থাকে সেটাকে টোটালি সিকিউরিটি দেয় হচ্ছে আমাদের স্কিন। তার স্কিনটাকে আমরা বলি যে আমাদের দেহের প্রহরী। এবং আমাদের শরীরে যে অঙ্গগুলো রয়েছে, যে অর্গান গুলো রয়েছে, তার মধ্যে কিন্তু সব থেকে বৃহৎ অঙ্গ হচ্ছে স্কিন বা ত্বক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্য স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান that protects us from external factors such as bacteria, chemical and temperature. তাহলে স্কিনটা আমাদের কি করছে, এক্সটার্নাল যে ফ্যাক্টরস গুলো আছে, যেমন কি কি ফ্যাক্টরস আছে, যেমন ধরেন আমাদের বিভিন্ন ধরনের, আমরা ইদানিং কালে বেশি হয় যে আমরা অনেক ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়াতে আক্রমণ হয়ে বিভিন্ন ধরনের অসুখ বিসুখে কিন্তু পতিত হচ্ছে, রাইট? এই যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বাইরে থেকে আক্রমণ করে, প্রথম আক্রমণটা আসে কোথায়, স্কিনে, রাইট? তাহলে প্রথমে যখন স্কিনটা আপনার স্ট্রং থাকবে বা সুস্থ থাকবে, স্কিনে যখন সমস্ত কিছু যে এলিমেন্ট গুলো আছে, যে কম্পোনেন্ট গুলো আছে, সেগুলো যখন প্রপার ওয়েতে থাকবে, তখন কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণটা ঠিকভাবে কিন্তু আমাদেরকে ওইভাবে ওন্ডেড করতে পারবে না। ব্যাকটেরিয়া আক্রমণ করলে স্কিন সেটাকে ডিফেন্ড করতে পারবে। প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের আমরা প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আমরা ইউজ করি, এগুলোতে প্রচুর পরিমাণে কেমিক্যালস থাকে। অনেক ধরনের, অনেক সময় আমরা আবার যারা মেয়েরা আছে যারা মেকআপ প্রোডাক্টস ইউজ করি, যেগুলোতে হিউজ পরিমাণ কেমিক্যালস থাকে। এই জায়গাগুলো, এই যে কেমিক্যালস গুলো আমাদের যে স্কিনের উপর যে ইফেক্টটা করে, বা কেমিক্যালস গুলো যে আমাদের বডিতে যে ক্ষতিগুলো করে, সেই ক্ষতিগুলো থেকে কিন্তু প্রোটেক্ট করে আমাদের স্কিন। প্লাস হচ্ছে যে টেম্পারেচার, আমাদের যে এক্সটার্নাল টেম্পারেচার, কখনো হয়তো উষ্ণতা আছে, কখনো শীতলতা আছে, এই যে এক এক সময় এক এক টেম্পারেচার, এবং টেম্পারেচারের ইফেক্টে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের শরীরের প্রভাব পড়ছে। এই প্রভাবগুলোকে মেনটেন করেন যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের স্কিন। তাহলে স্কিনটা মূলত আমাদের এক্সটার্নাল যতগুলো ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর গুলো থেকে আমাদেরকে কিন্তু একটা চমৎকার ভাবে প্রোটেকশন দিচ্ছে। আর মেইন ফাংশন গুলো কি কি, provides a protective barrier against mechanical, thermal, and physical injury and hazardous substances. তাহলে স্কিনটা আমাদের যে শরীরের যে পার্টটা আছে বা যে পার্টটা আছে, সেখানে একটা ব্যারিয়ার ক্রিয়েট করছে, একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার ক্রিয়েট করছে, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে ফিজিক্যাল ইনজুরি গুলো রয়েছে বা বিভিন্ন ধরনের বিপজ্জনক যে কম্পোনেন্ট গুলো রয়েছে, উপাদান গুলো রয়েছে, সেগুলো থেকে আমাদের কি করে, আমাদের প্রোটেক্ট করে। দেন আর কি করে, প্রিভেন্ট লস অফ ময়েশ্চার। আমাদের যে স্কিনে যে আর্দ্রতাটা রয়েছে, যে আর্দ্রতার উপর ডিপেন্ড করে আমাদের আমাদের রিঙ্কাস বা ফাইননেস বা বিভিন্ন ধরনের প্রবলেমস আমরা ফেস করি, এগুলো কিসে থেকে হয়, যখন আমাদের আর্দ্রতাটা কোনোভাবে ব্যাহত হয়। তাইলে সেই আর্দ্রতা কিন্তু মেনটেন করে কি, আমাদের স্কিন। আর্দ্রতা যদি লস হয়ে যায় তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্কিনের প্রবলেমে পড়ি, এবং তথাপি আমাদের স্বাস্থ্যের অনেক ধরনের প্রবলেম শুরু হয়। আর এই জায়গাটা কিন্তু আমাদের প্রিভেনশন দিচ্ছে আমাদের স্কিন। that reduce harmful effects of UV radiation. আমরা জানি যে আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন কাজে, যেহেতু আমরা এক একজন এক এক কাজে থাকি, এবং কাজ করার জন্য আমাদের কিন্তু ঘর থেকে বের হতেই হচ্ছে। তো বের হলে আমাদের সান রে ফেস করতে হচ্ছে, এবং সেখানে অবশ্যই অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের ইউভি রে গুলো কিন্তু ফেস করতে হচ্ছে, ইউভি রেডিয়েশন গুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে। তাহলে এই যে ইউভি রেডিয়েশন গুলো আমাদের স্কিনে এসে যখন ইফেক্ট করে,
আমাদের বডিতে এসে যখন পড়ে তখন কিন্তু স্কিন আমাদের বডিটাকে প্রোটেক্ট করে ওই ইউভি রেডিয়েশনের যে হার্মফুল ইফেক্ট গুলো থাকে সেই ইফেক্ট গুলো থেকে কিন্তু আমাদের স্কিন আমাদের টোটাল বডিটাকে কি করে সুরক্ষা দেয়। দেন অ্যাক্ট অ্যাজ এ সেন্সরি অর্গান, আমাদের যে সংবেদনশীলতা, এই যে আমাদের টাচ করলে যে আমরা অনুভব করতে পারছি বা আমাদের যে গরম না শীত এই এই যে ফিল গুলো আমরা পাচ্ছি, এই সংবেদনশীলতা এটা কিন্তু টোটালি নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের স্কিন। দ্যাট হেল্পস রেগুলেট টেম্পারেচার, আমাদের যে বডির টেম্পারেচারটা সেটাকে কিন্তু একটা নিয়মের মধ্যে রেখে একটা সামঞ্জস্যতা বজায় রাখতে সাহায্য করে আমাদের স্কিনটা। অ্যান্ড ইমিউন অর্গান টু ডিটেক্ট ইনফেকশনস, স্কিন কিন্তু আমাদের বডিতে যে বিভিন্ন ধরনের ইনফেকশন হয় এই ইনফেকশন গুলো যেন না হয় তার জন্য একটা ইমিউনিটি গ্রো করে কিন্তু আমাদের স্কিন। তাহলে স্কিনকে আমরা ইমিউন অর্গান হিসেবে কিন্তু বলতে পারি। দেখ, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে সেটা হচ্ছে প্রোডাকশন অফ ভিটামিন ডি। বন্ধুরা, আমরা সবাই জানি যে ভিটামিন ডিটা আমাদের বডিতে কতটুকু গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি আমাদের বডিতে কিন্তু আমাদের বোনস, আমাদের টিথ, এই জায়গাগুলো কিন্তু ডেভেলপ করতে বা রিগ্রো করতে খুবই হেল্পফুল। তাছাড়াও কিন্তু আমাদের বডিতে রেজিস্ট্যান্স ইমপ্রুভ করে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট ডিজিজ আছে যেগুলো কিন্তু ভিটামিন ডি প্রভাবে কিন্তু হচ্ছে আমরা এই ডিজিজ গুলো থেকে মুক্ত থাকতে পারি বা সুরক্ষিত থাকতে পারি। এই যে ভিটামিন ডিটা এত গুরুত্বপূর্ণ আমাদের শরীরে, এই ভিটামিন ডিটা প্রডিউস করে কে? আমাদের স্কিন। ওই যে সূর্য রশ্মিটা আমাদের স্কিনে এসে পড়ে তখন ওই সূর্য রশ্মির মাঝে কিন্তু আমাদের স্কিনটা যখন এফেক্ট হয় ওইটাই কিন্তু ওখান থেকে একটা রিয়েকশন করে আমাদের স্কিনের ভিতরে ভিটামিন ডিটা ক্রিয়েট করে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা আমরা মোটামুটি বুঝলাম যে স্কিনে কিন্তু অসংখ্য ফাংশন রয়েছে, আরো অসংখ্য অসংখ্য ফাংশন কিন্তু আমাদের স্কিনে আমাদের রয়েছে, আমাদের বডির উপর রয়েছে। যে ফাংশন গুলো যদি শুধুমাত্র স্কিনের ফাংশন নিয়ে যদি আমি ডিসকাস করি তাহলে পুরো একটা ক্লাস মনে হয় শেষ হয়ে যাবে। আমরা অনেক অনেক ফাংশন যেগুলো রয়েছে তার মধ্যে থেকে একদম জিস্ট কিছু ফাংশন কিন্তু আমি আপনাদের এখানে তুলে নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা আমরা এর থেকে কি বুঝলাম? যে স্কিনটা হচ্ছে আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমাদের সুস্থ থাকতে হলে, স্বাভাবিক থাকতে হলে, স্বাভাবিক জীবনযাপন করতে হলে অবশ্যই আমাদের স্কিনটাকে ড্যামেজ ফ্রি রাখতে হবে, স্কিনটাকে সুস্থ রাখতে হবে। স্কিনটা যখন সুরক্ষিত থাকবে তখনই কিন্তু আমরাও আমাদের ফুল বডিটা, আমাদের দেহ, আমাদের সমস্ত কিছু কিন্তু সুরক্ষিত থাকবে, সুস্থ থাকবে, রাইট? তাহলে এই যে আমাদের এত গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের স্কিন, আমরা কি কেউই চাই এই স্কিনটাকে ড্যামেজ হতে? No. অফকোর্স নট। আমরা কেউই চাই না। আমরা কি চাই? উই ওয়ান্ট টু বিট স্কিন ড্যামেজ, রাইট? সবাই স্কিন ড্যামেজটাকে Yes. বিট করতে চাই, Right. পরাজিত করতে চাই। তার Yes. পরাজিত করার জন্য কিন্তু আমাদের অনেক কিছু আমরা করি। তার মধ্যে আজকে একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা কি? লেটস নো অ্যাবাউট সাম সায়েন্স ম্যাজিক। সায়েন্সের একটা চমৎকার ম্যাজিক নিয়ে আজকে আপনাদের সামনে আমি ছোট্ট একটা ডিসকাশন করব, যে আমাদের স্কিনে যে ড্যামেজ গুলো আছে সেই ড্যামেজ গুলো প্রতিহত করার জন্য সায়েন্সের একটা চমৎকার বিষয় আছে। আমরা জানি যে বিজ্ঞানের কল্যাণে আমরা প্রতিনিয়ত এরকম অসংখ্য ম্যাজিক কিন্তু আমাদের জীবনে ঘটে যাচ্ছে, এবং এই ম্যাজিক গুলো, বিজ্ঞানের এই ম্যাজিক গুলো আমাদের জীবনে অনেক অনেক সমস্যার কিন্তু সমাধান করে দিচ্ছে। এই যে আমি এই মুহূর্তে আপনাদের সামনে বসে আছি, আমাকে যে আলোকিত আপনারা দেখতে পাচ্ছেন, এই আলোটা কি করে এসেছে? কে একজন আলোটা আবিষ্কার করেছে, একটা লাইট আবিষ্কার করেছে বিধায় আজ কিন্তু আপনাদের সামনে আমি আলোকিত হয়ে প্রেজেন্ট করতে পারছি নিজেকে, রাইট? তাহলে সায়েন্সের এই চমৎকার ম্যাজিক গুলো শুধুমাত্র যে বাহ্যিক বিষয় তা না, আমাদের কিন্তু বডি অর্গান, আমাদের শরীর সুস্বাস্থ্য, এইসব ক্ষেত্রেও আমাদের সায়েন্সের ম্যাজিক গুলো রয়েছে, রাইট? তাহলে সায়েন্সের যে অসম্ভব চমৎকার চমৎকার ম্যাজিক রয়েছে তার মধ্যে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাজিক আমরা দেখবো, সেটা কি? সেটা হচ্ছে স্টেম সেলস। আমরা অনেকেই স্টেম সেলস কথাটা শুনেছি, অনেকেই বিভিন্ন যখন স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি বা স্কিনের বিভিন্ন ভিডিও দেখি, বিভিন্ন স্কিনের যারা এক্সপার্ট আছে তাদের অনেক কথাবার্তা শুনি, তখন স্টেম সেল কথাটা কিন্তু আমরা অনেক শুনি। বিশেষ করে ইদানিং কালে স্টেম সেলের যে ট্রিটমেন্ট এটা কিন্তু খুবই পপুলারাইজে পেয়েছে, বহুল পরিচিত হয়েছে এবং ফেমাস হয়েছে। কিন্তু অনেকে আমরা স্টেম সেল কথাটা শুনলেও স্টেম সেলস যে আসলে কি এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই ক্লিয়ার না, ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমরা ক্লিয়ার না। তাহলে স্টেম সেল বিষয়টা
আমাদের ক্লিয়ার জানতে হবে, কারণ এটার উপরে কিন্তু আমাদের স্কিনের যে সুরক্ষা বা স্কিনের যে সুস্থ থাকাটা, এটা অনেক বড় একটা ইফেক্ট রয়েছে। তাহলে স্টেম সেলটা কি? স্টেম সেলসটা মূলত হচ্ছে যে এটা একটা বিশেষ ধরনের কোষ। স্টেম সেলটা আর কিছু নয়, এটা একটা কোষ, কিন্তু একটি বিশেষ ধরনের কোষ, যে কোষটার দুইটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। আপনি সবাই কিন্তু এই বিষয়গুলো নোট করবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো। ইনশাল্লাহ এই ইনফরমেশন গুলো ফিউচারে আপনাদের অনেক কাজে আসবে। তাহলে স্টেম সেলটা কি? স্টেম সেলটা আর কিছু না, এটা একটা এক ধরনের কোষ, কিন্তু একটি স্পেশাল কোষ, একটি বিশেষ ধরনের কোষ, যেটার খুব গুরুত্বপূর্ণ দুইটি বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে স্টেম সেল তার নিজের মতো অসংখ্য সেল তৈরি করতে পারে। ঠিক তার, সে যে সেলটা, তার মতো করে ডুপ্লিকেট সে অসংখ্য স্কেল তৈরি করতে পারে। নাম্বার টু বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে স্টেম সেল সম্পূর্ণ ভিন্ন একটা সেলের মতো কিন্তু নিজেকে কনভার্ট করতে পারে। যেমন ধরেন লিভারের একটা স্টেম সেল, সে কিন্তু কিডনির একটা স্টেম সেলের মতন যদি প্রয়োজন পড়ে, প্রয়োজন বোধে সে কিন্তু কিডনির একটা স্টেম সেলের মতন টোটালি নিজেকে কনভার্ট করে ফেলতে পারবে, কিডনির একটা সেলের মতন। অর্থাৎ স্টেম সেলের কাজ হচ্ছে, নাম্বার ওয়ান, সে তার নিজের মতো করে অসংখ্য স্কেল ক্রিয়েট করবে। নাম্বার টু, সে অন্য যে কোনো একটা সেলের মতো করে নিজেকে টোটালি কনভার্ট করে ফেলবে। এবং এটার ফলে যে কাজটা হয় সেটা হচ্ছে যে আমাদের দেহে যে বিভিন্ন ধরনের ক্ষত তৈরি হয়, বিভিন্ন ধরনের ড্যামেজ হয়, বিভিন্ন ধরনের যে প্রবলেম বা ইনফেকশন আমরা ফেস করি, তাতে করে যে আমাদের যে ক্রাইসিস গুলো তৈরি হয় ভিতরে, এই জায়গাগুলো, এই ড্যামেজ গুলো, এই ক্রাইসিস গুলো কিন্তু কমপ্লিটলি ফুলফিল করে দেয়, কমপ্লিটলি রিপেয়ার করে দেয় হচ্ছে স্টেম সেল। স্টেম সেলের একটা চমৎকার কাজ, সেটা হচ্ছে যে শরীরের যে ক্ষত টিস্যু সেগুলোকে রিপেয়ার করে, রক্ষণাবেক্ষণও করে, পাশাপাশি হচ্ছে মেরামত করে বা রিপেয়ার করে। এবং স্টেম সেল গুলো কোথায় পাওয়া যায়? স্টেম সেল গুলো কিন্তু আমরা শরীরের যত টিস্যু আছে, যত ধরনের টিস্যু আছে, সকল ধরনের টিস্যুর মধ্যে আমরা স্টেম সেল পাই যাই। স্টেম সেল কিন্তু খুবই অ্যাভেলেবল। কিডনির টিস্যু বলেন বা লিভার টিস্যু বলেন বা ধমনির টিস্যু বলেন, সমস্ত টিস্যুর মধ্যেই কিন্তু কোথাও না কোথাও স্টেম সেল গুলো কিন্তু হিডেন অবস্থায় থাকে। তো বিজ্ঞানীরা এই একটা চমৎকার বিষয় আবিষ্কার করেছেন, এই স্টেম সেল, যে স্টেম সেলটাকে তারা আবিষ্কার করেছে, এবং এই স্টেম সেলকে নিয়ে তার অ্যানালাইসিস করে অনেক সমস্যা, স্কিনের সমস্যা, চুলের সমস্যা এবং বিভিন্ন ধরনের ডিজিজের অনেক সমস্যার সমাধান কিন্তু তারা স্টেম সেল দ্বারা করতে সমর্থ হয়েছে। কি করে? স্টেম সেল গুলো কি করছে, যে আমাদের যে বিভিন্ন ধরনের ড্যামেজ গুলো হচ্ছে, সেই ড্যামেজ গুলোকে বিভিন্ন ভাবে কিন্তু রিপেয়ার করছে। যেমন ধরেন আমাদের স্কিনের উপর, যেহেতু আমরা আজকে স্কিন নিয়ে আলোচনা করছি, তাহলে স্কিনের উপর স্টেম সেলের ইফেক্টটা কি, সেটা আমরা, সেই বিষয়গুলো আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করি। স্টেম সেল থেরাপি ইজ ইউজড ফর স্কিন পিগমেন্টেশন। আমরা জানি যে আমাদের স্কিনের যে অসংখ্য প্রবলেমস রয়েছে, তার মধ্যে কিন্তু কিছু স্পেসিফিক প্রবলেম, যেগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে পিগমেন্টেশন। আমাদের স্কিনের অনেকেরই এই প্রবলেমটা আছে, যে স্কিনে পিগমেন্টেশন হয়ে যায়, এবং তার ফলে কিন্তু আমাদের চেহারার ভিতরে একটা বাজে ইফেক্ট চলে আসে, রাইট? পিগমেন্টেশন যখন পড়ে, তখন ত্বকের পিগমেন্টেশনের কারণে যে স্কিনের যে কালারটা, সেই কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়, এবং আপনার চেহারার যে লাবণ্যতাটা সেটাও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তাহলে এই যে পিগমেন্টেশনটা, এটাকে কিন্তু স্টেম সেল থেরাপির মধ্য দিয়ে আমরা টোটালি হচ্ছে এটাকে রিমুভ করে ফেলতে পারি, এবং আপনার যে চেহারাটা, সেটা একদম নেচারালি আপনি, লাইক আপনার ছোট সময় আপনার চেহারাটা যেরকম থাকে, বড় হতে হতে বয়সের সাথে সাথে কি হয়, আমাদের চেহারার ওই লাবণ্যতাটা সরে যায়। ওই যে একটা ব্রাইট কালার বা একটা গ্লোনেস যেটা ছোটবেলায় থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে বয়স হওয়ার সাথে সাথে কমতে থাকে। তাহলে ওই জায়গাটা থেকে আমরা যখন স্টেম সেল থেরাপিটা ইউজ করি, তখন কিন্তু ঠিক আপনার ছোটবেলার সময়কার যে গ্লো বা যে লুকটা, সেটা কিন্তু ফিরিয়ে নিয়ে আসা সম্ভব এই স্টেম সেল থেরাপির মাধ্যমে। পিগমেন্টেশনকে রিমুভ করে দেন। স্টেম সেল থেরাপিটা আরেকটা চমৎকার কাজে ইউজ হয়, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজ, আমাদের স্কিন ক্যান্সার। বিভিন্ন কারণে আমাদের স্কিন ক্যান্সারটা হয়ে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আমরা অনেকেরই কিছু বদ অভ্যাস রয়েছে, যেমন স্মোকিং বা বিভিন্ন অ্যালকোহল বা বিভিন্ন ধরনের টোবাকো ইউজ করার কিছু ব্যাড হ্যাবিট কিন্তু আমাদের অনেকের মাঝেই থাকে, ছেলে মেয়ে নির্বিশেষে সবারই থাকে। যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুটা কম, বাইরের কান্ট্রিতে এগুলো বেশি হয়, তারপর একেবারে যে বাংলাদেশে হচ্ছে না তাও নয়।
তো এই জায়গাগুলো থেকে দেখা যায় এগুলো রেগুলার যারা সেবন করে তাদের কিন্তু একটা মারাত্মক ব্যাধি হয়, সেটা হচ্ছে ক্যান্সার, স্কিন ক্যান্সার। এছাড়া আরো বিভিন্ন কারণে বিভিন্ন ইনফেকশন থেকে কিন্তু স্কিন ক্যান্সারটা আমাদের হয়ে থাকে। আর এখনকার ইদানিং কালে বিশেষ করে আমরা স্কিন ক্যান্সারটা কিন্তু খুব মারাত্মক আকারে দেখছি, একদম অহরহ হয়ে যাচ্ছে। ইভেন আরো বেশি হচ্ছে কেন, কারণ হচ্ছে আমাদের যে ওজোন স্তরটা ক্ষতি প্রাপ্ত হয়ে গেছে না, তো সেই কারণে আমাদের ইউভি রশ্মিগুলো কিন্তু এখন আর ওজোন স্তরে বেশি একটা কি হয় না, বেশি একটা কিন্তু ওখানে বাধাপ্রাপ্ত হয় না, সরাসরি চলে আসে। এবং সেটা কিন্তু স্কিনে ইফেক্ট করার ফলে স্কিনে কিন্তু মারাত্মক ভাবে ওই যে স্কিন ক্যান্সারের যে যে আপনার স্কিন ক্যান্সার হওয়ার যে অণুজীবগুলো সেগুলো কিন্তু একেবারে সজীব হয়ে যায়। এবং স্কিন ক্যান্সার হওয়ার পেছনে ইউভি রেটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে। শুধু যে টোবাকো বা অ্যালকোহল তাই ভূমিকা রাখে না, ইউভি রেশির কারণে কিন্তু আমাদের স্কিন ক্যান্সারটা হয়ে থাকে। তাহলে এই যে স্কিন ক্যান্সারটা আমাদের একটা মারাত্মক ব্যাধি, এটা থেকে কিন্তু মুক্তির একটা চমৎকার বই হচ্ছে স্টেম সেল থেরাপি। স্টেম সেল থেরাপির মধ্য দিয়ে কিন্তু আমরা স্কিন ক্যান্সার মতন একটা ডেঞ্জারাস ব্যাধি থেকেও কিন্তু একেবারে টোটালি মুক্ত হতে পারি বন্ধুরা। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে স্টেম সেল থেরাপিটা, স্টেম সেলের যে থেরাপিটা, এটা কিন্তু কতটুকু ভ্যালুয়েবল বা কতটুকু ইম্পর্টেন্স আমাদের স্কিনের জন্য, বা কতটুকু চমৎকার ইফেক্ট রাখছে আমাদের স্কিনের উপর। তাহলে আরো কি কি ইফেক্ট আছে? সময়ের সাথে সাথে আমাদের কি হয়, যখন বয়সটা বাড়তে থাকে আস্তে আস্তে স্কিনটা এরকম এরকম ঝুলে পড়তে থাকে, রাইট? স্কিনটা আস্তে আস্তে এরকম ঝুলে পড়ে এবং একটা বার্ধক্য বার্ধক্য একটা ছাপ কিন্তু চেহারার মধ্যে চলে আসে। আপনার 25 এজে আপনার যে স্কিনের যে টাইটেনিংটা থাকে, 50 এজে গিয়ে কখনোই সেটা থাকে না, রাইট? 50 এজে গিয়ে কি হয়, স্কিনটা টাইটেনিংটা লুজ হয়ে যায়, স্কিনটা লুজ হয়ে যায়, তখন একটা বৃদ্ধ বৃদ্ধ একটা ছাপ কিন্তু আপনার চেহারা চলে আসে। তাহলে এই যে স্কিনটাকে টাইটেনিং করার জন্য আপনার সেই আগের যে লুকটা, যে তারুণ্য লুকটা, সেটাকে ফিরিয়ে আনার জন্য স্টেম সেল থেরাপি কিন্তু এখন বিভিন্ন যে আমাদের বিভিন্ন যে হসপিটাল, স্কিন কেয়ার যে হসপিটাল গুলো আছে, যে অ্যাস্থেটিক হসপিটাল গুলো আছে, এই হসপিটাল গুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এই ট্রিটমেন্টটা অ্যাভেলেবল হচ্ছে এবং খুবই কিন্তু পপুলার এখন এই ট্রিটমেন্ট। স্কিন টাইটেনিং এর ক্ষেত্রে স্টেম সেল যে থেরাপিটা, স্টেম সেলের যে ট্রিটমেন্টটা, সেটা কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস একটা ট্রিটমেন্ট। দেন বন্ধুরা, স্টেম সেল থেরাপির এফেক্ট, আরেকটা চমৎকার এফেক্ট আছে, সেটা হচ্ছে স্কিন হোয়াইটেনিং। যারা আমরা ফর্সা ফর্সা চেহারা চাই, যারা ফেয়ার লুক চাই, তাদের জন্য গুড নিউজ। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে অনেকেই আমরা ফেয়ার লুক পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ক্রিম, বাজারে কিছু ক্রিম ইউজ করি, যে 3 দিনে ফর্সা, 7 দিনে ফর্সা, এই সমস্ত ক্রিম আমরা ইউজ করি। এই ক্রিম গুলো কিন্তু আমরা অবশ্যই, যারা ইউজ করি তারা অবশ্যই বর্জন করবো। কারণ এই ক্রিম গুলোর মধ্যে খুবই হার্শ, খুবই খুবই মানে ক্ষতিকর কিছু কেমিক্যালস থাকে, যে কেমিক্যালস গুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাহলে এই ক্রিম গুলো আমরা কেউই ইউজ করবো না। তাহলে এই জায়গা থেকে আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে যে স্টেম স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা কিন্তু স্কিনের হোয়াইটেনিংটাকে আবার ফিরিয়ে আনতে পারি। যারা হচ্ছে যে স্কিন হোয়াইটেনিং করতে চান, যাদের স্কিনটা একটু ডার্ক বা একটু ব্ল্যাক স্কিন আছে, যারা একটু হোয়াইটেনিং চান, তারা কিন্তু স্টেম সেল থেরাপির মাধ্যমে এটা পার্মানেন্টলি করতে পারবেন ইনশাআল্লাহ। দেন স্টেম সেল থেরাপি ওয়ার্কস ফর স্কিন রিজুভেনেশন। ওই যে আমাদের চেহারার যে লাবণ্যতা, যেটা হচ্ছে আমরা সময়ের সাথে সাথে আমরা হারিয়ে ফেলছি, বয়স বাড়ার সাথে সাথে যে তারুণ্যতা হারিয়ে যায়, ওই তারুণ্যতাটা কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারি স্টেম সেল থেরাপির মাধ্যমে। দেন স্টেম সেল থেরাপি ওয়ার্কস ফর স্কিন মেলানিন। অনেকেরই আমাদের কিন্তু দেখা যায় যে গালের মধ্যে বা এই জায়গাতে থুতনির মধ্যে চেহারা বিভিন্ন জায়গায় এরকম কালো কালো ছোট ছোপের মতো মেলানিজমা হয়ে গেছে, যেটা কিন্তু দেখা যায় খুব সুন্দর একটা চেহারা, কিন্তু এই মেলানিজমা থাকার কারণে চেহারাটা কিন্তু কুৎসিত একটা রূপ চলে আসে। তাহলে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমরা অনেক সমাধান পাওয়ার জন্য অনেক ধরনের রেমিডি কিন্তু অনেক ইউজ করি। দেখা যায় রেমিডি গুলো ইউজ করার পরও অনেকে দেখা যায় সাময়িক কিছু সময়ের জন্য ভালো হলো, আবার কিন্তু ওই যেই সে হয়ে যায়, রাইট? তাহলে এখান থেকে এই প্রবলেমটা থেকে একটা পার্মানেন্ট সলিউশন কিন্তু আমাদের দেয় স্টেম সেল থেরাপি। কিভাবে? মেলাজমা যেই টিস্যু গুলোতে হচ্ছে, সেগুলোকে টোটালি কিন্তু ভেতর থেকে রিপেয়ার করে আমাদের স্টেম সেল। এবং ভিতর থেকে যখন আপনার মেলাজমার ওই রিপেয়ারটা হয়ে যায়, তখন কিন্তু আস্তে আস্তে উপরে যে আপনার স্কিনের কালারটা যেটা নষ্ট হয়ে গেছে, সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যায় এবং সেটা পার্মানেন্টলি কিন্তু একটা সলিউশন চলে আসে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু
খুব ভালো করে বুঝলাম যে স্টেম সেল যে থেরাপিটা রয়েছে বা স্টেম সেলের যে ভূমিকাটা রয়েছে সেটা কিন্তু আমাদের স্কিনের যে বিভিন্ন প্রবলেম বা বিভিন্ন ড্যামেজ, এই সমস্ত ড্যামেজ বা প্রবলেম গুলোকে পার্মানেন্টলি কিছু চমৎকার সলিউশন দিতে খুবই খুবই ইফেক্টিভ একটি থেরাপি হচ্ছে স্টেম সেল থেরাপি। বাট এবার অনেকের মনে যেটা ঘুরপাক খাচ্ছে যে আপু স্টেম সেল থেরাপির খুব ভালো ইফেক্ট, সেটা তো বুঝলাম, বা খুবই গুরুত্বপূর্ণ বা খুব ভালো ট্রিটমেন্ট, এটা তো বুঝলাম, কিন্তু স্টেম সেল থেরাপিটা তো আসলে সবার পক্ষে করা পসিবল না। আমাদের সবার জন্য কিন্তু এটা জনক নয়, আমাদের সবার পক্ষে আসলেই পসিবল না। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? তো যাদের এটা ভেবে মন খারাপ হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের মন খারাপ করার কিচ্ছু নেই। আপনাদের মন ভালো করার জন্য আমাদের ইউনাইটেড স্টার গ্লোবালের চমৎকার উদ্যোগ, সেটা হচ্ছে আমাদের অসাধারণ কিছু সায়েন্স বেক প্রোডাক্ট, দ্য ফ্যান্টাবুলাস সায়েন্স বেক প্রোডাক্টস ব্রট টু ইউ বাই ইউনাইটেড স্টার গ্লোবাল। আমাদের এই চমৎকার যে প্রোডাক্ট গুলো ইউনাইটেড স্টার গ্লোবাল দিচ্ছে, আপনাদের জন্য সুখবর হচ্ছে যে আমাদের এই প্রোডাক্ট গুলো খুব চমৎকার চমৎকার সিক্রেট কিছু ইনগ্রিডিয়েন্টের মধ্যে একটি অন্যতম ইনগ্রিডিয়েন্ট হচ্ছে স্টেম সেলস। সো বন্ধুরা, যারা স্টেম সেলস থেরাপি গুলো নিতে অক্ষম বা যাদের জন্য এই স্টেম সেল থেরাপিটা ধরা ছোঁয়ার বাইরে, তাদের জন্য অত্যন্ত গুড নিউজ হচ্ছে যে আমাদের ইউনাইটেড স্টারস গ্লোবাল সেই স্টেম সেল থেরাপি যা আপনার স্কিনের প্রত্যেকটা সমস্যার পার্মানেন্ট সলিউশন করে দিচ্ছে, সেই স্টেম সেল থেরাপিকে টোটালি আমাদের প্রোডাক্টের ভেতরে আপনার জন্য একদম আপনার হাতের মুঠোয় এনে দিয়েছে। আমাদের যে সিরামটা রয়েছে সেই সিরামটিতে কিন্তু প্রচুর পরিমাণে স্টেম সেল থেরাপিটাকে খুব চমৎকার ভাবে কিন্তু ইউজ করা হচ্ছে। ইভেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু স্টেম সেল থেরাপি কিছু না কিছু ছোঁয়া রয়েছে বন্ধুরা। তাই আমরা যারা স্টেম সেল থেরাপিটাকে অ্যাপ্লাই করতে চাই কিন্তু করতে পারি না, এবং স্কিনে যে বিভিন্ন প্রবলেমস রয়েছে, প্রবলেম গুলো পার্মানেন্ট সমাধান আমরা খুঁজে পাচ্ছি না, তাদের প্রত্যেকের সকল সমস্যার সমাধান রয়েছে ইউনাইটেড স্টার গ্লোবালের আমাদের এই চমৎকার কিছু স্কিন কেয়ার প্রোডাক্টস এর মধ্যে। তাহলে আমাদের প্রোডাক্ট গুলো কি কি আছে আমরা একটু দেখে নিচ্ছি। প্রথমত আমাদের ডে কেয়ার জন্য যে প্রোডাক্ট গুলো রয়েছে, আমাদের স্কিন কেয়ার যে প্রোডাক্ট গুলো, সেই প্রোডাক্ট গুলো হচ্ছে আমাদের ইয়াং ব্র্যান্ডের প্রোডাক্ট, এবং ডে কেয়ার জন্য রয়েছে ইয়াং ক্লিনজার, ইয়াং হাইড্রেটিং সিরাম, ইয়াং ডে ক্রিম। তাহলে এই তিনটি প্রোডাক্ট দিয়ে আমরা হচ্ছে আমাদের দিনের যে স্কিনের চর্চাটা সেটা কিন্তু আমরা চমৎকার ভাবে করে ফেলতে পারি। দেন আমাদের নাইট কেয়ারের জন্য কি রয়েছে? নাইট কেয়ারের জন্য রয়েছে ইয়াং ক্লিনজার, ইয়াং হাইড্রেটিং সিরাম এন্ড ইয়াং নাইট ক্রিম। তাহলে এই চমৎকার তিনটা পণ্য দিয়ে আমরা কিন্তু রাতের যে স্কিন চর্চাটা সেটা কিন্তু করে ফেলতে পারছি। ক্লিনজার, দেন হাইড্রেটিং সিরাম, দেন হচ্ছে চমৎকার একটা নাইট রিপেয়ার ক্রিম। তাহলে বন্ধুরা, অসাধারণ কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আমাদের ইউনাইটেড স্টার গ্লোবাল আমাদেরকে প্রোভাইড করছে, যেখানে রয়েছে ক্লিনজার, রয়েছে সিরাম, রয়েছে ডে ক্রিম, রয়েছে নাইট ক্রিম, চারটি অসাধারণ পণ্য। এবং এই পণ্যগুলো বন্ধুরা আমি কিন্তু নিজে ব্যবহার করেছি, এবং আমি কিন্তু ব্যবহার করে খুব চমৎকার ভাবে এটার রেজাল্ট পেয়েছি, এবং তাই কিন্তু আপনাদের সবার সামনে খুব কনফিডেন্সলি বলতে পারছি যে আমাদের ইউনাইটেড স্টার গ্লোবাল যে প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্ট গুলোর যে কোয়ালিটি, এই প্রোডাক্ট গুলোর যে ইফেক্ট, সেটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে যে কোনো আমেরিকান মোস্ট ভ্যালুয়েবল বা মোস্ট রেপুটেটেড কোম্পানির স্কিন কেয়ার প্রোডাক্টের সামনে আমাদের ইউনাইটেড স্টার গ্লোবালের প্রোডাক্ট কিন্তু ইজিলি বিট করে দিতে পারবে ইনশাআল্লাহ। আমাদের প্রোডাক্টে এতটা ক্যাপাবিলিটি বা এতটা চমৎকার কোয়ালিটি আমরা মেনটেন করেছি। তাহলে চলুন আমরা আমাদের প্রোডাক্ট গুলি সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আজকে আমরা দুইটা প্রোডাক্ট সম্পর্কে জানবো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা নতুন আরো দুইটা প্রোডাক্ট জানবো। যদিও প্রিভিয়াস ক্লাসে আমরা এই দুইটা প্রোডাক্ট সম্পর্কে জেনেছিলাম, কিন্তু যেহেতু আমাদের টাইম শেষ পর্যায়ে ছিল, তো সেখানে ডিটেলস আমরা ডিসকাশনটা করতে পারিনি। আজকে আমরা বিষয়গুলো একটু এলাবোরেট বোঝার চেষ্টা করব। প্রথমেই রয়েছে আমাদের ইয়াং ক্লিনজার। বন্ধুরা, যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টের যখন একটা সেট আপনি ইউজ করবেন, প্রথম ধাপেই থাকবে কিন্তু ক্লিনজারটা। কিন্তু এখানে একটা আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আমি দিব সেটা হচ্ছে যে অন্য আদার্স কোম্পানি, আমি নিজে কিন্তু বিভিন্ন আমেরিকান কোম্পানির প্রোডাক্ট ইউজ করেছি, বা বাইরের কান্ট্রির অনেক প্রোডাক্টস কিন্তু প্রোডাক্টস এর সেট কিন্তু আমি ইউজ করেছি স্কিন কেয়ারে। তো সেখান থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা আপনাদেরকে বলতে পারি যে স্কিন কেয়ারের যে সেট গুলো সেগুলোর মধ্যে দেখা যায় নর্মালি যে ক্লিনজারটা সেটা কিন্তু খুব আহামরি কিছু ভালো করে দেওয়া হয় না, কারণ ক্লিনজারটা সবসময় একটু প্রাইসটাও কম রাখা হয়, এবং সেটার প্রতি কিন্তু গুরুত্বটা বা ওইটার ইফেক্টটা বা ওইটার কিন্তু যে
এর রেমেডি গুলো সেগুলো কিন্তু খুব আহামরি কিছু করা হয় না। মোটামুটি কোয়ালিটির একটা ক্লিনজার কিন্তু সাধারণত সেট গুলোতে থাকে। কিন্তু বন্ধুরা, এখানে আপনাদের জন্য গুড নিউজ এবং আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, আমাদের ইউনাইটেড স্টারস গ্লোবালে ইয়াং ব্র্যান্ডের যে ক্লিনজারটা রয়েছে, এই ক্লিনজারটাই কিন্তু আমরা অসাধারণ কিছু রেমেডি দিয়ে, অসাধারণ কিছু ফর্মুলেশন দিয়ে তৈরি করেছি, যে একজন ব্যক্তি যদি শুধুমাত্র সে আমাদের ক্লিনজারটাকে ইউজ করে, তাহলে তার স্কিনে যত ধরনের প্রবলেমস রয়েছে সমস্ত প্রবলেমস এর সমাধান কিন্তু সে শুধুমাত্র ক্লিনজার থেকে পেয়ে যেতে পারে। শুধুমাত্র ক্লিনজারও যদি একটা ব্যক্তি ইউজ করে, তাহলে কিন্তু তার স্কিনের অসংখ্য সমস্যার সমাধান সে পেয়ে যাবে। তাহলে আমাদের ক্লিনজারটাকেই মাশাআল্লাহ আমরা এতটা কোয়ালিটিফুল, এতটা হাই কোয়ালিটিফুল করেছি, যে আপনি ক্লিনজার দিয়ে যখন ফেসটা ক্লিন করবেন, তখনই আপনার স্কিনে অনেক প্রবলেমের কিন্তু সমাধান আপনি পেয়ে যাবেন। তাহলে কি কি সমাধান আমরা পাচ্ছি এখান থেকে? প্রথমত, ক্লিনজারের যে কাজটা করে, যে আমাদের যে প্রতিনিয়ত আমাদের আহ, বিভিন্ন ধরনের ধুলো বালি কণা রোগ জীবাণু যে সমস্ত আমাদের স্কিনের উপরে এসে জমা হয়, সেটাকে খুব চমৎকার ভাবে ক্লিন করে। ক্লিনস ফেস স্কিন ডিপলি, আমাদের ফেসের যে স্কিনটা রয়েছে সেটাকে একদম ডিপলি স্কিন করে, একেবারে ভেতর থেকে কিন্তু স্কিন করে ফেলে। বন্ধুরা, আমরা কিন্তু গত ক্লাসেও বলেছিলাম, এবং এটা আমরা মোটামুটি সবাই জানি, যে আমাদের স্কিনটা কিন্তু স্তরে স্তরে 7টা লেয়ারে কিন্তু ডিভাইডেড রয়েছে। স্কিনের কিন্তু ভেতরে আমাদের টোটাল 7টা লেয়ার রয়েছে, এবং আমাদের যে ইয়াং ক্লিনজারটা একদম ভেতরের লেয়ার থেকে কিন্তু আমাদের ক্লিনজিংটা শুরু করে। আপনি যখন ক্লিনজারটা দিয়ে এভাবে যখন রোল আপ করে যখন ম্যাসাজটা করবেন, তখন ক্লিনজারটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার এখানে অ্যাবজর্ব করে, স্কিনের ভিতরে অ্যাবজর্ব করে একদম ভেতরের লেয়ারে পৌঁছে যাবে, এবং ভেতরের লেয়ার থেকে কিন্তু আপনার যে ময়লাগুলো যেগুলো ভিতরে চলে যাচ্ছে, সেগুলোকে কিন্তু একদম টেনে বাইরে বের করে ডিপ একটা ক্লিনজিং দেবে। এবং প্রথমে ওই ক্লিনজিংটা থেকে কিন্তু আপনার স্কিনের অনেক ডিজিজ বা অনেক প্রবলেমে কিন্তু, অনেক যে ব্যাকটেরিয়া গুলো রয়েছে যেগুলো প্রবলেম ক্রিয়েট করতে পারতো, সেগুলো কিন্তু আপনি একদম টোটালি প্রথমে ফ্রি হয়ে যাচ্ছেন। তাহলে প্রথমেই আমাদের কি করছে, আমাদের ক্লিনজারটা ফেসকে একটা ডিপ ক্লিনিং দিচ্ছে। দেন আই ফ্রেন্ডলি, নো ইরিটেশন ইন আইস, একটা চমৎকার পয়েন্ট আমাদের ক্লিনজারে। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন কোম্পানির যে ক্লিনজার গুলো ইউজ করি বা ফেস ওয়াশ গুলো ইউজ করি, সেগুলো ইউজ করতে গিয়ে যখন কখনো অনেক সময় দেখা যায় অসাবধানতা বশত আমাদের চোখের মাঝে কিছু সাবানের ফেনা বা চলে যায়, বা কিছু বুদবুদ চলে যায়। তো ওই ক্ষেত্রে দেখা যায় অনেক কোম্পানির ক্লিনজারই কিন্তু এই সমস্যাটা হয়, যে দেখা যায় চোখে অ্যালার্জি হয়ে গেছে, বা চোখটা ফুলে গেছে, বা চোখটা জ্বালা পোড়া করছে, এইরকম কিন্তু অনেক সমস্যা আমাদের দেখা যায় হয়েছে। কিন্তু বন্ধুরা, খুবই চমৎকার ভাবে আমাদের যে ক্লিনজারটা তৈরি করা হয়েছে, এটা আমি কিন্তু নিজে ইউজ করেছি বন্ধুরা, এবং আমি যখন ইউজ করেছি আমি ইচ্ছাকৃত ভাবে কিন্তু চোখের ভেতরে একদম ভেতরে ভাবে আমি ইচ্ছাকৃত ভাবে দিয়ে এটা ট্রাই করেছি, যেহেতু আমাদের এটা একটা পয়েন্ট ছিল যে আমাদের এটা আই ফ্রেন্ডলি কিনা, এটা একটা টেস্ট করার বিষয় ছিল। আমি কিন্তু সেটা টেস্ট করেছি, এবং খুবই চমৎকার, মানে এত কমফোর্টেবলি জিনিসটা ক্লিন হয়েছে, কোনো ধরনের কোনো ইরিটেশন হয়নি, কোনো ধরনের কোনো পেইন বা জ্বালা পোড়া কিচ্ছু হয়নি। খুবই চমৎকার ভাবে কিন্তু একেবারে চোখটা খুব সুন্দর ভাবে আমি ক্লিন করেছি, মনে হয়নি যে আমি চোখের ভিতরে সাবান দিয়েছি। আর আমাদের যে ক্লিনজারটা বন্ধুরা, আপনারা কিন্তু খুবই কমফোর্টেবলি ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো টেনশন বা কোনো ধরনের কোনো হেজিটেশন ছাড়া, কারণ এটা টোটালি হচ্ছে আই ফ্রেন্ডলি। দেন হচ্ছে নারিশিং অ্যান্ড রিজুভেনেটিং। আমাদের যে ক্লিনজারটা, সেটা শুধুমাত্র যে ক্লিনিং করে তাই কিন্তু না, এটা কিন্তু আমাদের স্কিনটাকে ভেতর থেকে নারিশও করে দিচ্ছে, এবং নারিশ করার পাশাপাশি আমাদের যে যে তারুণ্যটা আমরা হারিয়ে ফেলি বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে যে তারুণ্যটা হারিয়ে ফেলি, সেই তারুণ্যটাকে কিন্তু ফিরিয়ে আনতে সহায়তা করে আমাদের এই ক্লিনজারটা। দেন রিমুভিং ইমপিউরিটিস অ্যান্ড এক্সেস অয়েলস। আমাদের অনেকেরই কিন্তু স্কিনটা হচ্ছে অয়েলি স্কিন। তাহলে এই যে অয়েলি স্কিনটা যাদের আছে, তাদের দেখা যায় যে স্কিনে যখন অয়েলটা জমে থাকে, সেটা কিন্তু অনেক বেশি ময়লা টানে, বা অনেক বেশি আনওয়ান্টেড ইমপিউর যে সাবস্টেন্স গুলো সেগুলোকে স্কিনে টেনে জমা করে, এবং সেই জমে থাকা সাবস্টেন্স গুলোর মধ্য থেকে কিন্তু পরবর্তীতে একনি, পিম্পলস বা বিভিন্ন ধরনের যে ইনফেকশন, এই প্রবলেম গুলো কিন্তু তৈরি হয়ে যায়, বা ওখান থেকে কিন্তু ব্যাকটেরিয়ার উৎপত্তি হয়ে যায়। তাহলে এই যে এক্সেস অয়েল, এই প্রবলেমটার সমাধান কিন্তু আপনাকে করে দেবে আমাদের ক্লিনজারটা। ক্লিনজার দিয়ে যখন আপনি ক্লিনিং করবেন, আপনার ফেসের যত এক্সেস অয়েল গুলো আছে সেগুলোকে টোটালি কিন্তু রিমুভ করবে, এবং যতটুকু অয়েল আপনার স্কিনের জন্য প্রয়োজন
ঠিক ততটুকু ব্যালেন্স থাকবে। এক্সেস অয়েলটাকে টোটালি কিন্তু রিমুভ করে দেবে, এবং যার ফলে আপনার স্কিনে যে একটি প্রবলেম বা ইনফেকশন যা কিছু হওয়ার চান্স ছিল সেটা কিন্তু টোটালি রিমুভ হয়ে যাবে, আপনি এটা থেকে টোটালি রিড অফ পেয়ে যাচ্ছেন। দেন লাইট ইন দ্য পোর্স অ্যান্ড হেল্প ব্লেমিশেস। আমাদের অনেকেরই স্কিনে কিন্তু পোর্স এর প্রবলেম থাকে এবং এগুলো কিন্তু খুবই অকওয়ার্ড লুকিং। তাহলে এই পোর্স গুলো কিন্তু একদম কি করে আমাদের যারা রেগুলার আমাদের ক্লিনজারটা ইউজ করবেন, দেখবেন যে ধীরে 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 আপনার এই পোর্স গুলো আস্তে 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 কিন্তু লাইটেন হচ্ছে এবং ধীরে 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 দেখবেন যে স্কিনটা একদম ব্লেমিশ হয়ে যাচ্ছে। তাহলে এই চমৎকার ভাবে কিন্তু স্কিনের উপর ইফেক্টটা করে আমাদের এই ক্লিনজারটা। দেন সুদ ইরিটেটিং স্কিন অ্যান্ড রিডিউস রেডনেস। আমাদের অনেকেরই কিন্তু স্কিনে কিছু ইরিটেশন থাকে, রেডনেস থাকে বা বিভিন্ন ধরনের ইনফেকশন থাকে, এই যে প্রবলেম গুলো থাকে, এই প্রবলেম গুলোর সমাধানও কিন্তু আপনি আমাদের ক্লিনজারের মধ্যে পেয়ে যাবেন। অনেকে আমরা দেখা যায় এই প্রবলেম গুলো সলভ করার জন্য অনেক ক্রিম ইউজ করি, অনেক ধরনের রেমেডি ইউজ করি, অনেক কোম্পানির অনেক প্রোডাক্ট ইউজ করি, অনেক কিছু ইউজ করার পরেও দেখা যায় কেউ আবার হোম মেড রেমেডি ইউজ করি, অনেক কিছু ইউজ করেও দেখা যায় আমাদের এই প্রবলেম গুলোর আমরা কিন্তু পার্মানেন্ট কোনো সমাধান করতে পারি না। কিন্তু বন্ধুরা আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে যে যারা ইয়াং ব্র্যান্ডের আমাদের ইনোটেক্স স্টাইল ক্লিনজারটা রেগুলার ইউজ করবেন, তাদের এই ইরিটেশন, এই রেডনেস এর যে প্রবলেম গুলো আছে সেগুলো কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে পার্মানেন্টলি আপনি এগুলো থেকে একদম মুক্তি পেয়ে যাবেন। দেন একনি ফাইটিং। আমাদের ক্লিনজারটা কি করে? একনির অ্যাগেনস্টে ফাইট করে। যাদের একনি প্রবলেমস আছে তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটি পণ্য হচ্ছে আমাদের এই ক্লিনজারটা। যারা রেগুলার এই ক্লিনজারটা দিয়ে ক্লিন করবেন তাদের কিন্তু একনির যে প্রবলেম সেটা টোটালি ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আপনার একনির যে প্রবলেমস গুলো আছে সেগুলো কিন্তু টোটালি আপনি সেগুলো থেকে একদম মুক্ত হয়ে যাবেন। দেন জেন্টলি এক্সফোলিয়েট। আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করে, চমৎকার ভাবে কিন্তু এক্সফোলিয়েট করে। অ্যান্টি ব্যাকটেরিয়াল কেয়ারস, যেটা আমি শুরুতে বলেছিলাম যে আমাদের স্কিনে দেখা যায় যে ব্যাকটেরিয়া এফেক্ট করে, বাইরে থেকে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আমাদের স্কিন এফেক্ট করে। এই ব্যাকটেরিয়া এফেক্ট থেকে কিন্তু অনেক ধরনের স্কিনের সমস্যা আমাদের হয়েছে, অনেক ধরনের ইনফেকশন হয়, অনেক ধরনের ঘাপ বা অনেক ধরনের ডিজিজ কিন্তু আমাদের হয়েছে। এবং দেখা যায় অনেক সময় কিছু কিছু ব্যাকটেরিয়া কিন্তু স্কিনের মধ্যে দিয়ে অ্যাবজর্ব হয়ে শরীরের ভিতরে প্রবেশ করে ফেলে এবং দেখা যায় যে আমাদের মাসেলস এর ভিতরে ক্ষত করে ফেলে। কিছু কিছু কিন্তু আমাদের বডি ইন্টারনাল অর্গানে চলে গিয়ে অনেক ধরনের ডিজিজের ক্রিয়েট করে। তাহলে এই যে ব্যাকটেরিয়ার প্রবলেম গুলো, এই প্রবলেম গুলো থেকে কিন্তু পুরোপুরি সুরক্ষা দেবে আমাদের ক্লিনজারটা। কেন? কারণ আমাদের ক্লিনজারটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল কেয়ার। আপনার যে ব্যাকটেরিয়া প্রবলেমটা সেটা এগেনস্টে কিন্তু সেটা কাজ করবে। দেন সুদিং অ্যান্ড ময়শ্চারাইজিং। অবশ্যই স্কিনটাকে একদম সুদিং করে দেবে, স্কিনটা একেবারে সফট অ্যান্ড স্মুথ করে দেবে। এবং আপনার স্কিনের যে ময়শ্চারাইজারটা আছে, আমরা জানি যে আমাদের স্কিনের যে একটা আর্দ্রতা, একটা পিএইচ ব্যালেন্স রয়েছে, এই ব্যালেন্সটা যখন মেনটেন হয় না তখনই কিন্তু আমাদের স্কিনটা রাফ হয়ে যায়, আমাদের স্কিনের বিভিন্ন ধরনের যে রিঙ্কেলস চলে আসে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের চলে আসে। তাহলে এটার জন্য স্কিনের যে ময়শ্চারাইজটা রয়েছে সেটাকে কিন্তু মেনটেন করা খুব জরুরি। এবং সেই কাজটাই বন্ধুরা, সেই কাজটা করার জন্য আমরা এক্সট্রা করে অনেক কিছু ইউজ করি, অনেক ময়শ্চারাইজার ইউজ করি। কিন্তু যারা ইয়াং ক্লিনজারটা রেগুলার ইউজ করবেন তারা যদি এক্সট্রা করে ময়শ্চারাইজার ইউজ নাও করেন তাহলে কিন্তু এই ক্লিনজারের মধ্য দিয়ে আপনার সেই ময়শ্চারাইজিংটা একদম টোটালি ব্যালেন্স থাকবে। সেটা কিন্তু আমাদের ক্লিনজারটা খুব চমৎকার ভাবে মেনটেন করবে। তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে আমাদের ক্লিনজারের মধ্যে কিন্তু অসাধারণ কিছু এফেক্ট রয়েছে, অসাধারণ অসাধারণ কিছু কিন্তু চমৎকার চমৎকার এফেক্ট আমাদের স্কিনের উপর রয়েছে, যে এফেক্ট গুলো আমাদের স্কিনের অনেক সমস্যার সমাধান কিন্তু করে দিচ্ছে। তাহলে বন্ধুরা আমরা যদি শুধুমাত্র আমাদের ক্লিনজারটাও ইউজ করি তাহলেই কি হবে, আমাদের স্কিনের অনেক সমস্যার সমাধান কিন্তু আমরা পার্মানেন্টলি পেয়ে যাবো। তবে অবশ্যই আপনাকে রেগুলার ইউজ করতে হবে। আপনি একবার ইউজ করে, একটা মাস ইউজ করে যদি আপনি সারা জীবনের জন্য বেনিফিট চান তাহলে সেটা কিন্তু কখনোই সম্ভব না। কারণ আমাদের স্কিনে প্রতিনিয়ত হচ্ছে এই ব্যাকটেরিয়া, এই ইমপিউরিটিস, এই যে জার্মস, এগুলো কিন্তু প্রতিনিয়ত ধুলো কণায় প্রতিনিয়ত আমাদের কিন্তু, যেহেতু আমরা বাইরে বের হচ্ছে এবং ঘরের ভিতরে থাকলেও কিন্তু হচ্ছে, আপনার চুলোর পাড়ে গিয়ে কাজ করি বা সানবার্নে বের হই, এই যে এগুলো থেকে কিন্তু সব সময় আমাদের এই ড্যামেজের কম্পোনেন্ট গুলো আমাদের স্কিনে কিন্তু সব সময় জমা হচ্ছে, সব সময় কালেক্টেড হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রতিনিয়ত ফেসটাকে ক্লিন রাখতে হবে এবং সব সময় আপনাকে
ক্লিনজারটা ইউজ করতে হবে। আপনি 1 মাস ক্লিনজার ইউজ করে যদি সারা জীবনের জন্য ইফেক্ট চান, সেটা কিন্তু খুবই অবাস্তবসম্মত কথা। আপনাকে ডেফিনেটলি রেগুলার আমাদের এই প্রোডাক্টটা ইউজ করে যেতে হবে। যারা রেগুলার ইউজ করবেন তারাই কিন্তু স্কিনের এই যে সমস্যাগুলো, এই সকল সমস্যা থেকে ইনশাল্লাহ পার্মানেন্টলি সমাধান পেয়ে যাবেন বন্ধুরা। দেন পরবর্তী আমাদের যে প্রোডাক্টটি রয়েছে সেটা হচ্ছে আমাদের হাইড্রেটিং সিরাম। হাইড্রেটিং সিরামটা হচ্ছে আমাদের আরো একটা অসাধারণ product। এবং এই সিরামটার মধ্যে কিন্তু আমাদের ওই স্টেম সেলটাকে চমৎকার ভাবে কিন্তু ইউজ করা হয়েছে। খুব চমৎকার ভাবে আমাদের সায়েন্টিস্টরা অসাধারণ কিছু ফর্মুলেশনের মধ্য দিয়ে কিন্তু স্টেম সেল গুলোকে আমাদের এই সিরামের মধ্যে কিন্তু ইউজ করা আছে। তো যারা এই সিরামটা ইউজ করবেন তাদের সেই যে স্টেম সেল থেরাপি না নেওয়ার যে আক্ষেপটা, সেটা কিন্তু পুরোপুরি বন্ধুরা মিটে যাবে যারা এই সিরামটি ইউজ করবেন। তাহলে আমাদের ইউনাইটেড স্টার গ্লোবালের জন্য আমরা কিন্তু একটা লাভ রিয়েকশন দিতেই পারি যে আমাদের চমৎকার একটা থেরাপি, স্টেম সেল থেরাপি, যেটা আমাদের স্কিনের সকল সমস্যার সমাধান করছে, যে স্টেম সেল থেরাপি যেটা আমাদের অনেকেরই ধরাছোঁয়ার বাইরে, সেই থেরাপিটাকে আমাদের প্রোডাক্টের মধ্যে, আমাদের সেরামের মধ্যে করে একদম আমাদের হাতের মুঠোয় এনে দিচ্ছে ইউনাইটেড স্টার গ্লোবাল। বন্ধুরা, আমাদের যে সিরামটি চমৎকার কিছু কাজ কিন্তু আমাদের, চমৎকার কিছু এফেক্ট কিন্তু আমাদের স্কিনের উপর পড়ছে। তাহলে কি কি এফেক্ট করে এবং কি কি সমস্যার সমাধান দেয়, চলুন আমরা বিষয়গুলো একটু ক্লিয়ার করি। ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ কোলাজেন, রিটার্ন দ্য স্কিনস ন্যাচারাল ইলাস্টিসিটি। আমরা সবাই জানি যে আমাদের স্কিনের মধ্যে কিন্তু যে কোলাজেনটা রয়েছে, এই কোলাজেনটা বয়সের সাথে সাথে কোলাজেনটার মধ্যে কি হয়, কোলাজেনটা কমতে থাকে, রাইট? এবং যখন ওই কোলাজেনটা কমে যায় তখনই কিন্তু আমাদের স্কিনের যে ইলাস্টিসিটি আছে সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এবং তখনই আস্তে 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 দেখা যায় যে আমাদের স্কিনের যে তারুণ্য, সে তারুণ্যটা কেটে আমাদের যে চেহারার মধ্যে একটা বার্ধক্য বার্ধক্য একটা ছাপ কিন্তু চলে আসে। কি হয়, আমাদের স্কিনের বিভিন্ন জায়গায় কুচকে কুচকে যায়, দেখা যায় যে লুজ হয়ে গেছে স্কিন রিঙ্কলস হয়ে গেছে। এই সমস্যাগুলো কেন হয়? এই সমস্যাগুলো হয় মূলত কোলাজেনের অভাব। তাই যখন স্কিনে যথেষ্ট পরিমাণ কোলাজেন থাকবে, আপনার বয়স যদি 50ও হয়, আপনার যদি স্কিনে এনাফ পরিমাণ কোলাজেন থাকে, তাহলে কিন্তু আপনার চেহারাটা লাগবে একদম 25 ইয়ার্স এর একজন মানুষের মতো। অর্থাৎ আপনি 50 বছর বয়সী মানুষ হয়েও আপনি কিন্তু 25 বছর বয়সী একজন ইয়াং এর মতন আপনার লুকটা পাবেন, যখন আপনার স্কিনে কোলাজেনটা ঠিকভাবে থাকবে। এবং এই কোলাজেনটাই আমাদের স্কিনে যখন ক্ষতিপ্রাপ্ত হয়ে যায়, সেটাকে কিন্তু চমৎকার ভাবে, সেই ক্ষতিপ্রাপ্ত কোলাজেনটাকে চমৎকার ভাবে কিন্তু রিজেনারেট করা হচ্ছে স্টেম সেল। এবং সেই কাজটাই করছে আমাদের সিরাম। আমাদের সিরাম কি করছে? আমাদের যে কোলাজেন গুলো সেগুলোকে ইনক্রিজ করছে, সেগুলোকে প্রোডাকশন করছে, এবং আমাদের যে ন্যাচারাল যে ইলাস্টিসিটিটা আছে সেটাকে কিন্তু, যেটা আমরা হারিয়ে ফেলছি, সেটাকে আবার আমাদের রিটার্ন ব্যাক দিচ্ছে। এবং যার কারণে আমাদের চেহারাটা যখন বার্ধক্য বার্ধক্য একটা ভাব চলে আসছে, সেটা আবারও আমাদের এই সিরামটা যখন আপনি ইউজ করবেন, রেগুলার ইউজ করতে 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 দেখবেন যে আপনার সেই আগের যে তারুণ্যটা, সেটা কিন্তু আপনার চেহারার ভিতরে আবারও চলে এসেছে। আপনি আবারও একদম ইয়াং একটা লুক পাবেন। এবং যখন আপনি আমাদের সিরামটা রেগুলার ইউজ করবেন, আপনি যখন আপনার বন্ধু মহলে এই সিরামটা ইউজ করে যাবেন, ডেফিনেটলি সবাই বলতে বাধ্য হবে যে আপনার এই তারুণ্যের রহস্যটা কি। তো বন্ধুরা, রহস্যটা আপনারা জেনে গেলেন যে রহস্যটা আমাদের ইউনাইটেড স্টার গ্লোবালে ইয়াং ব্র্যান্ডের হাইড্রেটিং সিরাম। দেন সেকেন্ড যে কাজটা করে সেটা হচ্ছে পাম্পস দ্য স্কিন, রিডিউসিং ফাইন লাইন্স অ্যান্ড রিঙ্কেলস। আমাদের স্কিনটাকে পাম্পিং করে যে ফাইন লাইন্স গুলো হয় কপালের ভিতরে, আমাদের দেখা যায় কপালের এই জায়গায় ফাইন লাইন্স হচ্ছে, কারো আবার হয়তো নাকের উপরে হচ্ছে, কারো আবার চোখের এই জায়গাটাতে হচ্ছে, এই যে ফাইন লাইন্স রিঙ্কেলস, এই যে বিষয়গুলো কারো আবার দেখা যায় যে এই জায়গাতেও হচ্ছে। এগুলো কিন্তু একদম টোটালি টোটালি যারা আমাদের সিরামটাকে ইউজ করবেন ডে বাই ডে, এই সিরামটা কিন্তু ধীরে 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 ভিতর থেকে এই রিঙ্কেলস গুলোকে টোটালি হচ্ছে রিমুভ করে। টোটালি কিন্তু একদম স্কিনটাকে আস্তে আস্তে দেখবেন যে একদম টান টান একটা স্কিন হয়ে গেছে। তাহলে এই চমৎকার বিষয়টা কিন্তু আমাদের দিচ্ছে আমাদের হাইড্রেটিং সিরাম, আমাদের ইয়াং ব্র্যান্ডের হাইড্রেটিং সিরাম। দেন হেল্পস টু রিগেইন দ্য ইয়াং লুক। ডেফিনেটলি বন্ধুরা, আমরা বুঝতেই পারছি যে আমাদের স্কিনের কোলাজেনটাকে রিপ্রোডাক্ট করছে, আমাদের যে ফাইন লাইন্স, যে রিঙ্কেলস, সেগুলোকে টোটালি রিমুভ করছে। যখন এই বিষয়গুলো রিমুভ হয়ে যাচ্ছে, তখন ডেফিনেটলি আপনার যে ইয়াং লুকটা, যেটা আপনি সময়ের সাথে সাথে, আপনার বার্ধক্যের সাথে সাথে আপনি হারিয়ে ফেলেছেন,
সেই ইয়াং লুকটাকে কিন্তু আপনি আবারও ঠিক আগে সেই লুকটা কিন্তু আপনি ফিরে পাচ্ছেন। আপনার বয়স হোক 50, আপনার বয়স হোক 45, আপনার বয়স হোক 55, আপনি কিন্তু ঠিক আগের মতো 25-30 বছরের বয়সী একজন তরুণ বা তরুণীর মতো কিন্তু আপনার সেই লুকটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন। কিভাবে? আমাদের এই সিরামটাকে রেগুলার ব্যবহার করার থেকে। দেন হাইড্রেটিং অ্যান্ড ময়শ্চারাইজিং দ্য স্কিন, রিপেয়ারিং ড্রাইনেস। বন্ধুরা, আমি যে ময়শ্চারাইজিং এর কথাটা আগেও বলেছি যে আমাদের স্কিনের লেয়ারের ভিতরে, আমাদের স্কিনের লেয়ারের ভিতরে কিন্তু একটা ফ্লুইড আছে। এই ফ্লুইডটা যতক্ষণ পর্যন্ত মেনটেন হচ্ছে, যতক্ষণ পর্যন্ত হাইড্রেট থাকছে, ততক্ষণ পর্যন্তই কিন্তু আমাদের স্কিনের যে উপরের যে ড্রাইনেসটা সেটা কিন্তু হচ্ছে না। বা আমাদের দেখা যায় যে অনেকেরই আমাদের দেখা যাচ্ছে যে শীতকালে, বিশেষ করে উইন্টারে এই প্রবলেমটা হয় যে আমরা কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, ইউজ করার কিছুক্ষণ পরে আবার আমার স্কিনটা টানছে, স্কিনটা টান টান ফিল হচ্ছে, তখন আবার আমাকে ওই ময়শ্চারাইজার ইউজ করতে হচ্ছে। আবার ময়শ্চারাইজার ইউজ করছে, আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আবার আমার স্কিনটা টানছে, বারবার আমাকে সেই ময়শ্চারাইজারটা ইউজ করতে হচ্ছে। এই প্রবলেমটা কেন হচ্ছে? হচ্ছে এই জন্য যে আপনার স্কিনের ভেতরে যে ফ্লুইডটা রয়েছে সেই ফ্লুইডটা ড্যামেজ হয়ে গেছে। অর্থাৎ ভিতর থেকে যে হাইড্রেশনটা আপনার স্কিনে থাকার কথা সেটা কিন্তু নেই, সেটা ড্যামেজ হয়ে গেছে। সে ড্যামেজ হয়ে যাওয়ার কারণে ভেতর থেকে যখন হাইড্রেশনটা ড্যামেজ হয়ে গেছে, তখন বাইরে থেকে আপনি যতই ময়শ্চারাইজার দিয়ে সেটাকে কভার করার চেষ্টা করছেন, ভেতর থেকে হাইড্রেশনটা না থাকার কারণে বাইরে থেকে কিন্তু সেই সাপোর্টটা নিচ্ছে না, যে কারণে বারে বারে আপনাকে কিন্তু ময়শ্চারাইজার ইউজ করতে হচ্ছে। তাহলে এখানে আমাদের জন্য প্রথমে জরুরি হচ্ছে আমাদের ভিতরে যে হাইড্রেশনটা আছে, সেই হাইড্রেটিং, সেই ময়শ্চারাইজারটাকে আগে আমাদের সুনিশ্চিত করতে হবে, সেটাকে আগে মেনটেন করতে হবে। সেটা যখন ঠিক থাকবে, তখন কিন্তু আপনার স্কিনটা বাইরে থেকেও ময়শ্চার থাকবে, আপনার স্কিনটা কিন্তু রুক্ষ হবে না, রাফ হবে না, স্কিনে কিন্তু আপনার যে লাবণ্যহীনতা সেটা কিন্তু কখনোই আসবে না। তাহলে এই কাজটাই আমাদের চমৎকার ভাবে করে দিচ্ছে আমাদের ইয়াং হাইড্রেটিং সিরাম। ইয়াং হাইড্রেটিং সিরামটা যখন আমরা স্কিনে ইউজ করি, তখন স্কিনের ভেতরে এবজর্ব করে নিয়ে স্কিনের মাঝে ওই যে ফ্লুইডটা আছে, সেই ফ্লুইডটা যে ক্ষতিপ্রাপ্ত হচ্ছে, ক্ষতিপ্রাপ্ত সেই ড্যামেজ ফ্লুইডটাকে কিন্তু টোটালি সে রিপেয়ার করছে, এবং ভিতরের যে হাইড্রেশনটা আছে সেই হাইড্রেশনটাকে আবারও কিন্তু ঠিক আগে সে লেভেলে নিয়ে যাচ্ছে, আমাদের পিএইচপি লেভেলটাকে ব্যালেন্স করে দিচ্ছে, যে কারণে যে ময়শ্চারাইজারটা আমরা যেটা হারিয়ে ফেলেছি সেটাকে কিন্তু আবারও আমরা ফিরে পাচ্ছি। তাহলে আমাদের যে ড্রাইনেসটা যেটা তৈরি হচ্ছে, যেটা আমি বললাম যে বারবার ময়শ্চারাইজার ইউজ করে আমরা বাইরে থেকে ময়শ্চার লাগিয়েও কিন্তু ড্রাইনেসটাকে রিমুভ করতে পারি না, সেটা কিন্তু আমাদের এই সিরামটা পার্মানেন্টলি একদম রিপেয়ার করে দিচ্ছে। আমাদের সিরামটা কিন্তু আমাদের এই ড্রাইনেসের একটা পার্মানেন্ট সমাধান দিয়ে দিচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা যদি হাইড্রেটিং সিরামটা, আমাদের ইয়াং ব্র্যান্ডের হাইড্রেটিং সিরামটা রেগুলার ইউজ করি, তাহলে যারা এই সমস্যাটা ফেস করেন তাদের এই সমস্যাটা পার্মানেন্ট একটা সলিউশন পেয়ে যাবেন। আপনার স্কিনটা সবসময় হাইড্রেট থাকবে, সবসময় ময়শ্চারাইজার ব্যালেন্স থাকবে, সবসময় আপনার স্কিনটা সফট অ্যান্ড স্মুথ থাকবে। স্কিনটা যখন হাইড্রেট থাকে তখনই কিন্তু স্কিনটা সফট থাকে, স্কিনটা কিন্তু দেখতেও সুন্দর লাগে, এবং আপনি কিন্তু টাচ করলেও ভালো লাগবে, এবং আপনি কিন্তু স্কিনটা একদম মানে সুস্থতা ফিল করবেন। দেন আর কি করে আমাদের সিরামটা হচ্ছে আমাদের স্কিনে ফার্মিং করে, ফার্মিং করে আমাদের যে স্কিনে যে কালারটা আছে সেটাকে কিন্তু ব্রাইটেন করে। স্কিন কালার আবারও চলে আসছে আমরা ওই স্কিন কালারের কথা। আমরা কিন্তু আহ গত ক্লাসে আমি বলেছিলাম যে সৌন্দর্য বলতে আমরা বুঝি যে একটা ফর্সা চেহারা, হোয়াইট স্কিন হলে আমরা মনে করি সুন্দর, ব্ল্যাক স্কিন হলে আমরা মনে করি যে এটা অসুন্দর। আমাদের এই ধারণাটা কিন্তু সম্পূর্ণই ভুল, সেটা কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম। যে তারপরও আমাদের ম্যাক্সিমাম মানুষেরই একটা খয়েশ থাকে যে আমার স্কিনটা আরেকটু ব্রাইট হবে বা আরেকটু হোয়াইটেনিং হবে, এরকম খয়েশ কিন্তু আমাদের সবারই থাকে। তাহলে সেই জায়গা থেকে আমি বলবো যাদের মনে এই খয়েশটা আছে, আপনাদের জন্য গুড নিউজ। যারা আমাদের এই সিরামটাকে রেগুলার ইউজ করবেন, তাদের এক্সট্রা করে কোনো ধরনের স্কিন ব্রাইটেন করার জন্য বা হোয়াইটেন করার জন্য এক্সট্রা করে কোনো কিছু না করলেও চলবে, কারণ এই সিরামটাই আপনার যে কমপ্লেক্সনটা আছে সেটাকে ধীরে 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 কিন্তু কালারটাকে ব্রাইট করে দেবে,
এবং স্কিনটাকে ভেতর থেকে ফার্ম করে যে ব্রাইটনেসটা বা যে গ্লোটা আপনি হারিয়েছিলেন, যেটা আপনার বয়সের কারণে আপনার যে ব্রাইটনেসটা হারিয়ে যায়। দেখা যায় আপনি একটা ছোট বাচ্চার যে স্কিনের যে ব্রাইটনেস বা গ্লো, ওই বাচ্চাটাই যখন আস্তে আস্তে বড় হচ্ছে ধীরে ধীরে কিন্তু তার স্কিনের কালারটাও ড্যামেজ হয়ে যাচ্ছে, মলিন হয়ে যাচ্ছে, গ্লোটাও কিন্তু কমে যাচ্ছে, রাইট? তাহলে সেই জায়গায় যখন আমরা সিরামটা ইউজ করি, ওই বয়সের সাথে যে মলিনতাটা চলে আসছে বা কালারের যে ড্যামেজটা হয়েছে সেটা কিন্তু টোটালি রিপেয়ার করে ঠিক আগের সেই লুকটা, আগের সেই কালারটা, সেই গ্লোটা, সেই ব্রাইটনেসটা কিন্তু আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসে আমাদের এই ইয়াং হাইড্রেটিং সিরাম। তাহলে বন্ধুরা, যাদের মনে দুঃখ আছে যে আপনার স্কিনটা আগের চেয়ে আগের মতো সুন্দর নেই, আগের মতন ব্রাইটনেসটা নেই, বা আগের মতন গ্লো করে না, বা আগের মতো সে ফার্মিংটা নেই, এরকম মনে যাদের দুঃখ আছে তাদেরকে বলবো যে আপনারা আমাদের নির্দ্বিধায় নিশ্চিন্তে আমাদের ইয়াং ব্র্যান্ডের হাইড্রেটিং সিরামটাকে ইউজ করুন। রেগুলার আমাদের সিরামটাকে ইউজ করুন, আপনার মনে এই দুঃখ পার্মানেন্টলি ইনশাল্লাহ দূর হয়ে যাবে। দেন ডার্ক স্পট কারেকশন। অনেক ধরনের আমাদের স্কিন প্রবলেম হয়, দেখা যায় একনি প্রবলেম গুলো বিশেষ করে যাদের হয়। আমাদের ইদানিংকালে কিন্তু একনি প্রবলেমটা একদম অহরহ সবারই হচ্ছে, আমার নিজেরও আছে। যেহেতু আমাদের এখন দেখা যায় যে আমাদের জামটা অনেক বেশি, যে আমাদের আবহাওয়া বা বায়ুর মধ্যে কিন্তু আমাদের জাম, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো কিন্তু অনেক বেশি। তো এগুলো বেশি হওয়ার কারণে দেখা যায় স্কিনের উপরে তো এগুলো ইফেক্ট করে, যে কারণে দেখা যায় প্রচুর পরিমাণে কিন্তু আমাদের একনি, পিম্পলস বা বিভিন্ন ধরনের ইনফেকশন, র্যাশেস, এই প্রবলেম গুলো কিন্তু প্রচুর হয় স্কিন। তার উপরে দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের স্কিনকে ক্লিন করার জন্য বিভিন্ন ধরনের স্কিন ম্যাসেজ ইউজ করি, স্কিন মাস্ক ইউজ করি, বা বিভিন্ন ধরনের পার্লারে গিয়ে ট্রিটমেন্ট নেই। আবার অনেকে ধরেন যে আমরা মেকআপ করি। তো এই যে এই কাজগুলো করি, এগুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, পিম্পলস হয়, একটি হয়, বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু আমাদের স্কিনে চলে আসে, এবং যার ফলে অসংখ্য ডার্ক স্পট ক্রিয়েট হয়। দেখবেন যে এই ইদানিংকালে এই প্রবলেম গুলো দেখবেন যে আমাদের দেখা যাচ্ছে যে চেহারাটা খুব ফর্সা, কিন্তু সারা গায়ে এরকম 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 কিন্তু স্পট হয়ে আছে। তাহলে এরকম স্পট যখন থাকে তখন আপনার স্কিন যতই ফর্সা হোক, যতই দুধে আলতা ফর্সা হোক, আপনার এই স্পটের চেহারা কিন্তু কখনোই আপনার এই ফর্সা লুকটাকে সৌন্দর্য মণ্ডিত করে না। তাহলে এই ডার্ক স্পট গুলোকে কারেকশন করা কিন্তু খুবই জরুরি, আমাদের স্কিনটাকে, আমাদের লুকটাকে একটা ভালো পর্যায়ে আনার জন্য বা একটা সুন্দর লুক পাওয়ার জন্য আমাদের এই ডার্ক স্পটটাতে কারেকশন আনাটা কিন্তু খুব জরুরি। এবং এই কাজটাই চমৎকার ভাবে করা হচ্ছে আমাদের হাইড্রেটিং সিরাম। যারা রেগুলার আমাদের সিরামটাকে ইউজ করবেন তাদের যত ডার্ক স্পট আছে সেই স্পট গুলো কিন্তু আস্তে 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 দেখবেন আপনি রিমুভ হয়ে যাচ্ছে, এবং যেখানে যেখানে কারেকশনের প্রয়োজন সেখানে কিন্তু সেই অনুযায়ী রিপেয়ার করে। যেহেতু স্টেম সেল থেরাপি আছে, স্টেম সেলটা কি করে, যেখানে হচ্ছে সেম পরিমাণ ডুপ্লিকেট সেল জেনারেট করা হয় সেখানে ডুপ্লিকেট সেল জেনারেট করে, আবার যেখানে অন্য সেলের অনুযায়ী কনভার্ট করতে হয় সেখানে কিন্তু ওইটা কনভার্ট করে আমাদের ওই জায়গার ক্ষতটাকে ফুলফিল করে দেয়। তাহলে এই সিরামটায় আমাদের সেই কাজটাই করছে, যেহেতু আমাদের সিরামের মধ্যে আমরা চমৎকার ভাবে সেই স্টেম সেল থেরাপিটাকে ইউটিলাইজ করেছি। তাই আমাদের সিরামটা যারা রেগুলার ইউজ করবেন তাদের কিন্তু এই ডার্ক স্পটের প্রবলেম গুলো টোটালি কারেকশন হয়ে যাবে। দেন রিমুভিং একনি স্কার্স অ্যান্ড ডিপ মার্কস। একনির ফলে কিন্তু অনেকেরই দেখা যায় যাদের বড় বড় পিম্পলস হচ্ছে, পিম্পলসটা ভালো হয়ে যাবার পরে ওই জায়গায় কিন্তু একটা স্কার্স হয়ে যাচ্ছে, এরকম একটা গর্তের মতো হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের স্কার্স হচ্ছে, বক্স স্কার্স, স্কোয়ার স্কার্স, ট্রায়াঙ্গেল স্কার্স, সার্কেল স্কার্স, এরকম কিন্তু অনেক ধরনের স্কার্স আমাদের অনেকেরই চিকের মধ্যে হয়ে যায়। দেখা যায় একেবারে পুরোটা গাল এমন গর্ত গর্ত হয়ে আছে, খুবই কিন্তু অকওয়ার্ড লুক হয়ে যায়, আপনার চেহারার সৌন্দর্যটাই কিন্তু নষ্ট হয়ে যায়। আরো বিভিন্ন ধরনের প্রবলেমস তো আছে। তাহলে এই যে স্কার্স, এই যে ডিপ মার্কস গুলো হচ্ছে, এই স্কার্স গুলোকে ভেতর থেকে একদম টোটালি কিন্তু একেবারে ট্রিটমেন্ট আকারে আমাদের সিরামটা কাজ করে একদম। আমরা যে স্টেম সেলের যে ট্রিটমেন্টটা নেই, সেই ট্রিটমেন্টটা কিন্তু আমাদেরকে দিচ্ছে আমাদের সিরামটা। বন্ধুরা, এটা কিন্তু খুবই চমৎকার একটা পয়েন্ট। আমাদের যে স্কার্স, এখানে স্কার্স এর জন্য দেখা যায় আমরা কিন্তু, যদি আপনি এসএসসি কোনো হসপিটালে গিয়ে এই স্কার্সটাকে রিমুভ করার জন্য কোনো একটা ট্রিটমেন্ট নেন, স্টেম সেল ট্রিটমেন্ট নেন, আপনার কিন্তু হিউজ পরিমাণে সেখানে কস্ট পে করতে হবে। ভালো একটা হসপিটালে যদি আপনি নেন দেখা যাবে যে 1 লাখ টাকার মতো কিন্তু লেগে যাবে।
তাহলে ওই যে আপনার 1 লাখ টাকার বাজেটটাকে কমিয়ে নিয়ে এসেছে আমাদের এই সিরামটা। যারা এই সিরামটা রেগুলার ইউজ করবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ইনশাল্লাহ আপনাদের যে একনি স্কার্স গুলো রয়েছে, একনি স্কার্স গুলো কিন্তু ধীরে 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 রিমুভ হতে হতে একটা সময় দেখবেন একদম স্কিনটাকে টোটালি কিন্তু স্মুথ করে ফেলাচ্ছে, এবং যে ডিপ মার্কস গুলো আছে সেই মার্কস গুলো কিন্তু আস্তে আস্তে একেবারে একেবারে ক্লিন হয়ে গেছে। চেহারাটা টোটালি কিন্তু স্পটলেস হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে যাদের একনির স্কার্সের প্রবলেমস আছে বা ডিপ মার্কসের প্রবলেম আছে, তারা যেটা করবেন, আমাদের ইয়াং ব্র্যান্ডের এই হাইড্রেটিং সিরামটা তারা রেগুলার অবশ্যই ইউজ করবেন। দেন ফাইনালি স্মুথেন্স দ্য স্কিন। যেহেতু স্কিনের এই প্রবলেম গুলো সব সলভ হয়ে যাচ্ছে, ডেফিনেটলি বন্ধুরা আমাদের স্কিনটা একদম স্মুথ হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই সিরামটা ইউজ করেছি, এবং আমি এই সিরামটা যখন ইউজ করেছি ফিল করেছি যে একবার ইউজ করার সাথে সাথে একদম স্কিনটা একদম টাচ করলেই একেবারে বাচ্চাদের স্কিনটা যেরকম সফট থাকে, একদম বেবি সফটটা যেরকম, ওরকম কিন্তু একদম সফট এন্ড স্মুথ একটা ভাব কিন্তু চলে আসছে। মাত্র একবার ইউজ করে কিন্তু আমি এই জিনিসটা ফিল করেছি, একদম অনেস্ট ফিলিং থেকে বলছি। যারা রেগুলার আমাদের এই সিরামটা ইউজ করবেন, একেবারে বেবি সফট বলতে যেটা বোঝেন, একদম সেই সফটনেস, সেই স্মুথনেসটা আপনার স্কিনে কিন্তু ইনশাল্লাহ চলে আসবে। তাহলে বন্ধুরা আমরা বুঝলাম, আমরা দেখলাম যে আমাদের ইয়াং ব্র্যান্ডের যে হাইড্রেটিং সিরামটা রয়েছে, সেই সিরামটাতে রয়েছে আমাদের স্টেম সেল থেরাপি, এবং সেই স্টেম সেল থেরাপি যেটা আমাদের স্বপ্নের চিকিৎসা। আমরা অনেকেই স্বপ্ন দেখি স্টেম সেল থেরাপি নিব, স্কিনে একটু স্কিনটার এই প্রবলেম সমাধান করব, ওই প্রবলেম সমাধান করব, স্টেম সেল থেরাপি নিব, কিন্তু আমাদের আর বিভিন্ন প্রেক্ষাপট সাপেক্ষে সেই স্টেম সেল থেরাপি কিন্তু আর নেওয়া হয় না বন্ধুরা। তাহলে সেই থেরাপিটাই আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে ইউনাইটেড স্টার গ্লোবাল আমাদের ইয়াং ব্র্যান্ডের এই হাইড্রেটিং সিরামের মধ্যে দিয়ে বন্ধুরা। তাহলে যারাই আজকে থেকে এই প্রবলেম গুলো ফেস করছেন, তারা প্রত্যেকেই রেগুলার, এখন থেকে রেগুলার আমাদের এই দুইটা পণ্য ইউজ করবেন। ক্লিনজার দিয়ে প্রথমে আপনার ফেসটাকে ক্লিন করবেন, দেন আমাদের সিরামটাকে ইউজ করবেন। আপনার স্কিনের যত ধরনের প্রবলেম আছে ইনশাল্লাহ ম্যাক্সিমাম প্রবলেমই আপনি অলমোস্ট সমাধান পেয়ে যাবেন, এবং যারা রেগুলার ইউজ করবেন দেখবেন যে আস্তে আস্তে পার্মানেন্টলি আপনার স্কিনের প্রবলেম গুলো টোটালি সমাধান হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, আজকে যেহেতু আমাদের সময় শেষ প্রান্তে চলে এসেছে, তো আজকে আর আমি বাড়াচ্ছি না। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমাদের বাকি প্রয়োগগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ছিলেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো কিছু পণ্য নিয়ে আমাদের আরো ডিটেলসে জানবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের হরিশ টিমের টিম কোঅর্ডিনেটর আমাদের জিনাত লুবনা আপুকে। আমরা প্রত্যেকেই ভালোবাসার হার্ট্রিক প্রদান করি। উনি চমৎকার ভাবে করে আজকে আমাদের ইউনাইটেড স্টেটস গ্লোবালের একটি অসাধারণ প্রোডাক্ট, ইয়াং ব্র্যান্ডের প্রোডাক্টকে উনি রিপ্রেজেন্ট করলেন। ইয়াং ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্টটাকে উনি রিপ্রেজেন্ট করলেন। আমরা কি আমাদের ব্র্যান্ডের নামটা বুঝতে পেরেছি? আমাদের ব্র্যান্ডের নাম কি বলেন তো? আমাদের স্কিন কেয়ার ব্র্যান্ডের নাম নাম কি? ইয়ং ব্রাউন। ইয়াং। ইয়াং। Younger cleanser, younger hydration, ইয়াঙ্গার ক্লিনজার এবং cleanser, ইয়াঙ্গার হাইড্রেটিং সিরাম। getting বাট serum. আমাদের ব্র্যান্ড কি? আমাদের ব্র্যান্ডটা কি? ইউনাইটেড স্টেটস গ্লোবালের স্কিন কেয়ার ব্র্যান্ডের নামটা কি? ইয়াং। ইয়াং। আমাদের ব্র্যান্ড হচ্ছে ইয়াং। আবার বাজারে গিয়ে আপনারা যখন দেখেন না, বিভিন্ন ইউনিলিভারের এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন, এক্সেট্রা 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 এক্সেট্রা। তা এখন আপনারা যায় এমনি জিজ্ঞাসা করবেন যে আপনাদের ক্যানাডিয়ান ইয়াং ব্র্যান্ডের কোনো সিরাম আছে কিনা। মানে আপনি তো অন্যান্য জিনিস কিনবেনই, কিন্তু প্রতিটা দোকানে যায় এই জিনিসটা বলবেন যে ইয়াং ব্র্যান্ডের কিছু আছে কিনা। তার মানে দোকানদার ফিল করবে যে এটা একটা ব্র্যান্ড, এটা একটা ক্যানাডিয়ান ব্র্যান্ড। তার মানে আপনার ব্র্যান্ডটা আপনার কথার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে করে প্রচলন সৃষ্টি হবে। সো আসেন, আজকে আমরা চমৎকার এই যে ইয়াং ব্র্যান্ডের এই প্রোডাক্ট গুলো সম্পর্কে আমরা নলেজ নিলাম। এই যে আমরা নলেজ গুলো স্টোরেজ করলাম, এই নলেজ গুলো আমরা কি করব? নলেজ গুলো মানুষের সামনে উপস্থাপন করব না? এই নলেজ গুলো যে আমরা মানুষের সামনে উপস্থাপন করব, এই নলেজ গুলো আমরা কিভাবে করে মানুষের কাছে জানাবো? তাহলে এইটার জন্য তো আপনার আমার ডেইলি কিছু কাজ আছে, ডেইলি কাজ আছে না?
আপনার এখানে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসের মাধ্যমে মানুষ যে প্রোডাক্ট এবং সার্ভিস পাবে এবং আমাদের মাধ্যমে যে হিউজ পরিমাণে ইনকাম করার যে সুযোগগুলো পাচ্ছে, এই সুযোগগুলো আপনাকে আমাকে বিভিন্ন ব্যক্তির কাছে উপস্থাপন করতে হবে। তো তাহলে উপস্থাপন করার জন্য আপনার আমার যে ডেইলি যে ওয়ার্ক, আমাদের ডেইলি কতজনকে আমরা প্রসপেক্ট লিস্টে নিয়ে আসবো বলেন তো? ডেইলি মিনিমাম ডেইলি আমাদের প্রসপেক্ট লিস্টে মিনিমাম কম করে হলেও 10 জন ব্যক্তির নাম আসতে হবে। এটা আমাদের ডেইলি ওয়ার্ক। আপনার কি কথাটা বুঝতে পারছেন? জি ভাই। এটা আমাদের ডেইলি জি ওয়ার্ক। স্যার। প্রসপেক্ট লিস্টে জি ডেইলি বুঝতে আমাকে পারছি 10 জন ব্যক্তির নাম নিয়ে আসতে হবে। এটা আপনার বেসিক ওয়ার্ক। এবং এই 10 জন ব্যক্তি থেকে আপনি আবার করবেন কি, 10 জন ব্যক্তির নাম নিয়ে আসলেন, এই ব্যক্তিগুলো থেকে আপনি আবার আপনার এই অসাধারণ কোম্পানির যে ইনকাম অপরচুনিটি যে প্রেজেন্টেশন, এটার জন্য আপনি আবার ইনভাইটেশন করবেন। তারা ইনভাইটেশন পাওয়ার পরে ওনারা আমাদের বিজনেস সেমিনারটা দেখবেন। এইখান থেকে 10 জন থেকে আপনি মিনিমাম 5 জন ব্যক্তি যাতে আপনার বিজনেস সেমিনারটি দেখে, মিনিমাম 5 জন। আপনি যে যত বেশি করবেন তত ভালো, বাট মিনিমাম 5 জন যাতে এই ব্যক্তিগুলো প্রেজেন্টেশনটা দেখে। তবে সর্বোচ্চ আপনারা 10 জন করতে পারলে আপনাদের জন্য সব থেকে বেটার। এটা কিন্তু আমাদের ডেইলি ওয়ার্ক, বেসিক ওয়ার্ক। কেউ যদি এই কাজটা থেকে কম করেন, তার মানে ওই দিন আপনি ইউনাইটেড স্টেটস গ্লোবালের যে বেসিক কাজ, একেবারে মিনিমাম কাজ, তার থেকেও আপনি কম করলেন। যারা আপনার প্ল্যান শো দেখবে, আপনার এই বিজনেস অপরচুনিটিটা যাদের সামনে আপনি শেয়ার করবেন, পরবর্তীতে ওনাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের ইউনাইটেড স্টেটস গ্লোবালের অসংখ্য অনলাইন শপ এজেন্ট ওপেন করার জন্য অসংখ্য অপরচুনিটি রয়েছে না? এবং আমাদের যে এই দুইটি প্রোডাক্ট, আমাদের যে দুইটি প্রোডাক্ট নিয়ে আজকে যে আলোচনা করা হয়েছে, এবং যেই প্রোডাক্টগুলো আমরা অনেক বেশি কাজ করব, যে প্রোডাক্ট গুলো নিয়ে আমরা এখন সারা পৃথিবী ব্যাপী কাজ করার অপরচুনিটি পেয়েছি, মাই ডিটক্সিফিকেশন অ্যান্ড স্কিন কেয়ার এবং মাই ইমিউনো বুস্টার অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট, এই দুটি প্রোডাক্টের সমন্বয়ে আমাদের যে চমৎকার একটি অনলাইন এজেন্ট শপের একটি সুযোগ রাখা হয়েছে। এই দুইটি প্রোডাক্টের সমন্বয়ে আমরা এই দুইটি প্রোডাক্টের সমন্বয়ে যে প্যাকেজটি, এটা আমরা সেলস করব এবং মানুষকে ঘরে বসে থেকে সারা পৃথিবী ব্যাপী অনলাইন এজেন্টশিপের বিজনেস করার সুযোগটি করে দেব। তাহলে এটার জন্য আপনাকে তো মানুষের কাছে অপরচুনিটি, আপনার কাছে যে আছে একটি ক্যানাডিয়ান প্রতিষ্ঠানের, একটা ইউএস বেস প্রতিষ্ঠানের অপরচুনিটি, আপনি আমি যদি মানুষের কাছে ডেইলি ওয়ার্কের যে ধাপগুলো, এটা যদি আপনি আমি না করি, আপনার আমার কি অ্যাচিভমেন্ট আসবে? আপনার আমার কি রেজাল্ট আউটপুট হবে? সো আপনারা চ্যাট অপশনে একটু দেন, আজকে আপনাদের অলরেডি প্রসপেক্ট লিস্টে কতজন ব্যক্তির নাম ইনক্লুড হয়ে গেছে? অলরেডি প্রসপেক্ট লিস্টে আজকের দিনের জন্য আপনি কতজন ব্যক্তির নাম ইনক্লুড করেছেন? সবাই একটু চ্যাট অপশনে দিবেন, সবাই একটু চ্যাট অপশনে দিবেন। প্রসপেক্ট লিস্টে কতজন ব্যক্তিকে আপনি নিয়ে আসতে পারছেন? দ্রুত দিতে হবে, দ্রুত। যারা অ্যান্সার দিচ্ছেন তারাই প্রোগ্রামটিতে আছেন, যারা এখনো অ্যান্সার দিচ্ছেন না তারাই প্রোগ্রামে নেই। আমি মাত্র 3-4 জনের অ্যান্সার পেয়েছি, বাকিরা প্রোগ্রামে নেই। চ্যাট অপশনে আপনারা অ্যান্সার দিতে হবে, দ্রুত দ্রুত অ্যান্সার দিতে হবে। চ্যাট অপশনে আপনাদের অ্যান্সার দিতে হবে। ওকে, এই যে আমরা অ্যান্সারটা পেলাম না, 10 জন ব্যক্তিকে আমরা প্রসপেক্ট লিস্টে নিয়ে আসছি। এখন আপনার আমার কাজটা কি? এই প্রসপেক্টের এই ব্যক্তিগুলোকে আপনার এই বিজনেস কনসেপ্টটি নিয়ে আলোচনা করা, প্রেজেন্টেশন উপস্থিত করা। এই আলোচনাটা আপনি করেন বা ট্রেনারের মাধ্যমে করা। সো আজকের দিনে আমাদের যে সেমিনার রয়েছে, বাংলাদেশ সময় রাত 9:30টায় আমাদের যে বিজনেস অপরচুনিটি যেটা শেয়ার করা হবে, সেই অপরচুনিটিতে আজকের দিনে আপনি কতজন ব্যক্তিকে অপরচুনিটিটা নেওয়ার সুযোগ করে দিবেন? আজকে কতজন ব্যক্তিকে আপনি অপরচুনিটি নেওয়ার সুযোগ করে দিবেন? পিএফ, এই বিজনেস অপরচুনিটি, বিজনেস যে ফিনান্সিয়ালি ফ্রিডম, এই ফিনান্সিয়ালি ফ্রিডমের অপরচুনিটি রিসিভ করার জন্য আপনি কতজন ব্যক্তিকে সুযোগটা করে দেবেন? আপনারা চ্যাট অপশনে একটু লেখেন। শফিকুল ভাই লেখছেন 4 থেকে 5 জন। ওকে, তো এটা আরো বৃদ্ধি করতে হবে শফিকুল ভাই। জি, আমরা প্রত্যেকে দেই, প্রত্যেকে দেই। আজকের দিনের জন্য আপনারা এখন কিন্তু 10 জন, 10 জন, এস্টিমেট 10 জন, নাজিবুল জীবনাপুর 2 জন, জি 8 জন
আলিম ভাই 10 জন, মনির ভাই 5 জন। তো আমাদের প্রত্যেকে দিতে হবে, এটা কিন্তু আমাদের ডেইলি ওয়ার্ক। আপনি সারাদিন ট্রেনিং করলেন, সারাদিন ট্রেনিং করলেন, মিটিং করলেন, কিন্তু এই কাজটাই করেননি, তার মানে সারাদিনের রেজাল্ট আপনার জিরো। বিষয়টা ক্লিয়ার? কারণ এটা হচ্ছে আপনার মেইন বেসিক ওয়ার্ক। এই মেইন বেসিক ওয়ার্ক যে না করবেন, সারাদিনের আপনি অনেক কাজ করছেন, বাট আপনার কাজ ইকাল টু কি জিরো। কারণ আপনার তো কোনো আউটপুট আসেনি, আপনার কোনো রেজাল্ট আসেনি। বিষয়টা বুঝতে পারছেন কিনা? আমরা কি ডেইলি ওয়ার্কটা আমরা ট্রেনিং করব, মিটিং করব, আমাদের স্কিল ডেভেলপমেন্ট করব, কিন্তু ডেইলি ওয়ার্ক কখনো ভুল করা যাবে না। স্যার। আপনারা যারা যারা এখানে উপস্থিত আছেন, যারা যারা আমার কথাগুলো শুনছেন, একটু আপনারা ভালোবাসার হার্ট রিয়েক্ট প্রদান করেন তো। যারা যারা এই রিয়েক্ট প্রদান করবেন না, আমার মনে হয় তারা ঘুমাচ্ছেন। এখানে কারা কারা ঘুমাচ্ছে একটু আনমিউট করি। জেগে আছি জেগে আছি। জেগে আছি, জেগে জেগে স্বপ্ন দেখতেছি, বাস্তবায়ন করার অপেক্ষায়। কে তাহলে এই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের যে ডেইলি ওয়ার্ক গুলো আছে, সেই ডেইলি ওয়ার্ক গুলো আপনাকে আমাকে করতে হবে। তো আজকের সেমিনারে আমরা কি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা কি নতুন ব্যক্তিদেরকে বিজনেস অপরচুনিটিটা দিতে পারবো? জি স্যার, ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। এটার জন্য কি আপনি দায়িত্ব নিচ্ছেন? জি হ্যাঁ স্যার। জি জি আপনি ইউনাইটেড স্টারস গ্লোবালের আপনি একজন কর্ণধার। এই কর্ণধার হিসেবে ইউনাইটেড স্টারস গ্লোবালকে সামনের দিকে ডেভেলপমেন্ট করার জন্য আপনি যদি দায়িত্ব নেন, তাহলে আপনি আপনার দায়িত্ব জায়গা থেকে এটাকে ফুলফিল করার জন্য কাজটি করবেন। তো আপনাদের সকলকে এই দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান রেখে আজকের মতো আমাদের এই মর্নিং সেশনের অসাধারণ এই প্রোগ্রামটির আমরা এখানে সমাপনী করছি। তবে সমাপনীতে যাওয়ার আগে শুধু একটি কথা বলবো, ডেলি ওয়ার্ক, ডেলি ওয়ার্ক। যারা এই ডেলি ওয়ার্কটা করবেন, তারাই কিন্তু ইউনাইটেড স্টারস গ্লোবালের সাকসেস ব্যক্তিদের কাতারে আপনি আপনার নামটা লেখাতে পারবেন। আমি একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। জি আমি আপনাকে প্রশ্ন করে, জি 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 বলেন। সুজিত কুমার সরকার, গুড মর্নিং জি গুড মর্নিং। all our members.